সবাই একটু খেয়াল করি, আমরা হচ্ছে গত ক্লাসে এবং এর আগের ক্লাসে সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল এবং উপর থেকে রেক্টেঙ্গুলার মার্কিও টুল, এখান থেকে লেসো টুল, এই টুলগুলো আমরা দেখছি গত ক্লাসে কিভাবে মোটামুটি আমরা সিলেক্ট করতে পারি। এখন এই যে সিলেকশন টুলগুলো আছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টুল যেটা আমরা এখনো দেখি নাই। যেমন আমরা এখানে একটা ইমেজ ওপেন করছি, ওপেন করার পর আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, এটা আমরা জানি। সিলেক্ট সাবজেক্ট দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। এখানে অবজেক্ট সিলেকশন টুলের মধ্যে যদি রাইট বাটন ক্লিক করি, আরেকটা টুল আছে নিচের দিকে, কি টুল? কুইক সিলেকশন টুল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, কুইক সিলেকশন টুল। এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে অনেকটা আপনার ব্রাশ, আপনারা গত ক্লাসে ব্রাশের ব্যবহার দেখছেন, অনেকটা ব্রাশের মতো। কিরকম? যে আপনি ব্রাশ দিয়ে যেভাবে কালার করেন, এখানে ব্রাশ দিয়ে সেভাবে কি করবেন? সিলেক্ট করবেন। যেমন আপনি একটু জুম করেন, জুম করার পর দেখেন এখানে ছোট্ট একটা বিন্দু দেখা যাচ্ছে। তার মানে আমি গত ক্লাসে বলছিলাম আপনাদেরকে, যখনই আপনি এই ধরনের ছোট সার্কেল দেখবেন তখন আপনি বুঝবেন এটাকে কি করা যায়, ছোট বড় করা যায়। তাহলে সেটা কিভাবে? হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা এটাকে ছোট বড় করতে পারি। তো আপনি কি পরিমাণ সিলেক্ট করতে চাচ্ছেন ওই হিসেবে আপনি এটাকে ছোট বড় করবেন। কিন্তু এখানে কুইক সিলেকশনটা কিন্তু আপনার এই সার্কেল অনুসারে সিলেক্ট করবে না। সে কিরকম করে সিলেক্ট করে? সে সিলেক্ট করে হচ্ছে আপনি যেই জায়গায় ক্লিক করবেন, সিমিলার যা ও খুঁজে পাচ্ছে বা তার কাছে যতটুকু মনে হচ্ছে এটা এই পুরো জায়গাটা একটা একটা অংশ, সে পুরোটাকে একসাথে সিলেক্ট করবে। যেমন আমি এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেখেন কন্ট্রোল ডি, সিঙ্গেল একটা ক্লিক করার পর সে পুরোটাকে কি করছে? সিলেক্ট করছে খুব সহজে। কেন? তার কাছে মনে হচ্ছে যে এটা পুরোটা একটা অবজেক্ট। বুঝতে পারছেন? আবার উপরের দিকে আসি, ব্রাশটাকে আর একটু ছোট করি, দেখেন ছোট করে আমি এখান থেকে একটা টান দিলাম, সে মোটামুটি যতটুকু বুঝতেছে যে একটা অবজেক্ট, সেই পুরোটাকে একসাথে সিলেক্ট করতেছে। এবার ধরেন এই অংশটা বাকি আছে, ব্রাশ কি আমাদের ছোট না বড়? বড়। তার মানে এখন বাইরের জায়গাগুলোকেও কি করবে? সিলেক্ট করবে। আমি ব্রাশটাকে একটু কি করব? ছোট করব। ছোট করে এই জায়গায় আমি আমার এখানে দেখেন, এর আগে সিলেকশন টুলগুলোর মধ্যে যেমন আপনি নিউ সিলেকশন, প্লাস সিলেকশন, মাইনাস সিলেকশন দেখছেন, কুইক সিলেকশনও আপনি এখানে দেখবেন যে এটা হচ্ছে নিউ সিলেকশন, এটা হচ্ছে প্লাস সিলেকশন, এটা হচ্ছে মাইনাস সিলেকশন। আমি কোথায় সিলেক্ট করে রাখছি? প্লাস সিলেকশনে। যদি নিউ সিলেকশনে থাকে তখন আপনি কাজ করবেন কিসের মাধ্যমে? শিফটের মাধ্যমে। কিসের মাধ্যমে? শিফটের মাধ্যমে। দেখেন সিলেক্ট হয়ে গেছে। আবার এই এই অংশটা সিলেক্ট হয় নাই, এই উপরের এই অংশটা, তো এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে শিফট দিয়ে এই জায়গাটাতে একটা ক্লিক করব। দেখেন তো সিলেক্ট হচ্ছে কিনা। তাহলে কুইক সিলেকশনটা একটু বুঝছেন কেন দেখাচ্ছি এটা? এই দেখেন, আমরা যত নিখুঁতভাবে, মূলত আপনার ফটোশপের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিখুঁতভাবে সিলেকশন। আপনি যত নিখুঁতভাবে সিলেকশন করবেন আপনার কাজ তত ভালো হবে। ধরেন আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্ট দিয়ে এই জায়গায় কার্ডটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের এখানে কোন কোন জায়গাগুলোতে কালার হবে সেটা আমরা আগে নিশ্চিত করি। কালার হবে এই জায়গাগুলোতে। এখন যেগুলোতে কালার হবে না ওগুলো আমাদের কি করতে হবে? সিলেকশন থেকে মাইনাস করতে হবে। এখন কিভাবে আমরা মাইনাস করব? আমরা মাইনাস করার জন্য এখান থেকে অবজেক্ট সিলেকশনও আসতে পারি। অবজেক্ট সিলেকশনে এসে ট্রাই করতে পারি যে ধরেন যে কোনো একটা অবজেক্টকে সে ধরে কিনা। যেমন অবজেক্ট সিলেকশনে আসলাম, মাইনাস সিলেকশনে আসি, অবজেক্ট ফাইন্ডার অন করা আছে। এখানে দেখেন সে পুরোটাকে ধরতে পারতেছে না, অর্থাৎ শুধু এই অংশটাকে ধরতে পারতেছে না। পারতেছে না। আচ্ছা, আমরা একটা কাজ করি, দেখি তো। এখানে আমরা একটা সিলেকশন নিব এই জায়গাটাতে। এই সিলেকশনের ভিতরে একটা অবজেক্ট আছে, সেটাকে আমি ডিসিলেক্ট করতে বলতেছি। করছে কি করে নাই? করছে। কারণ সে বুঝে নিছে এই এরিয়ার মধ্যে কিছু একটা আছে। তবে এখানে
এখানে একটা বিষয় বুঝার আছে, সেটা হচ্ছে কুইক সিলেকশন দিয়ে আপনি যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারবেন। যেমন আমরা এখানে সিলেক্ট করতে চাচ্ছি, হচ্ছে, এই পাশে সিলেক্ট করতে চাচ্ছি, হচ্ছে। যদি এই কাজটা আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করি, যেমন আমি এখান থেকে একটা সিলেকশন নিলাম, কি বলতেছে, couldn't find an object to subtract বা মাইনাস করার মতো কিংবা সিলেক্ট করার মতো কোনো সে কিছু পায় নাই, মানে এখানে সে কোনো অবজেক্ট খুঁজে পায় নাই। মানে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ওই জায়গায় কোনো অবজেক্ট আছে কিনা সেটা দেখতে হবে। যদি সে অবজেক্ট খুঁজে পায় তাহলে সিলেক্ট করবে, আর না হলে সে কাজ করবে না। কিন্তু কুইক সিলেকশন দিয়ে আপনি যে কোনো জায়গায় কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা কোনটাকে রিমুভ করব, এই জায়গাটা, তাই না, এটাকে রিমুভ করব। তো এটাকে রিমুভ করার জন্য আমরা যদি নিউ সিলেকশনে থাকি, রিমুভের কাজ কোনটা দিয়ে করব, অল্টার। অল্টার ক্লিক করলে দেখেন আপনার কার্সর কোন জায়গা থেকে কোথায় চলে আসছে, নিউ সিলেকশন থেকে মাইনাস সিলেকশনে চলে আসছে। এবার আমি এখানে এই জায়গাটাকে আমি মাইনাস করতেছি। হয়েছে কি হয় নাই, হয়েছে। আবার এই অংশটাকে আমরা মাইনাস করব, তাই না, ধরুন। আচ্ছা, এই যে আমি কাজটা করতেছি, এটা অবজেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি, আবার হচ্ছে কুইক সিলেকশনের মাধ্যমেও করতে পারি। আমি আরেকটা কুইক সিলেকশন দিয়ে দেখাবো, কোত্থেকে যেন শুরু করছি, মোটামুটি করে ফেলছে, তাই না। এটা পরিপূর্ণ হয় না, এটাকে তো আমরা কি করব, ডিসিলেক্ট করব। এই কাজটা আমরা কুইক সিলেকশন দিয়েও করতে পারি, অল্টার, এদিকে একটু বেশি হয়ে গেছে, কন্ট্রোল জেড, ব্রাশটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, তারপর এখানের এই জায়গাটা, এগুলো আমরা কুইক সিলেকশন দিয়ে করতে পারি। এটা ডিসিলেক্ট করতেছি আমি, এখন সিলেকশনে ছিল, এটাকে ডিসিলেক্ট করতেছি। এটা বুঝছেন কিভাবে ডিসিলেক্ট হয়েছে। এরপর এই জায়গাটা কি ডিসিলেক্ট হবে নাকি হবে না বলেন তো, হবে। তাহলে আমরা এখানে কুইক সিলেকশন দিয়ে এটাকে ডিসিলেক্ট করতেছি। হয়েছে, কিন্তু এখানে এই জায়গাটা তো সিলেকশনের অন্তর্ভুক্ত, তাই না, এই জায়গাটা। তো এটাকে সিলেকশনের অন্তর্ভুক্ত করতে পারি, এখানে আমরা অবজেক্ট সিলেকশন টুলও ব্যবহার করতে পারি। যেহেতু এখানে সিলেকশনের অন্তর্ভুক্ত করব, এই জন্য আমরা এখান থেকে এই জায়গাটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেখি হয় কিনা। মোটামুটি হয়ে গেছে। এই জায়গাটা আবার কুইক সিলেকশন দিয়ে করতেছি, এটা এটা প্লাস হবে। এই গ্লাসটা সিলেকশনের অন্তর্ভুক্ত হবে নাকি মাইনাস হবে, মাইনাস হবে। তাহলে অবজেক্ট সিলেকশন টুলে যাই, অল্টার দিয়ে এটাকে আমরা মাইনাস করব। এখানে এই এই জায়গায় যেটা ডিসিলেক্ট হয়ে গেছে, না এটা সিলেকশনের অন্তর্ভুক্ত আছে, ডিসিলেক্ট হয়নি, ঠিক আছে। এই জায়গাটা, এটাকে আমরা ডিসিলেক্ট করব, এটা আমরা কুইক সিলেকশন দিয়ে করতে পারি। সিলেকশনটা একটু বড় করি। এবার আসি এখানে, চাকাগুলা কি ডিসিলেক্ট হবে, মানে সিলেকশনের অন্তর্ভুক্ত থাকে নাকি ডিসিলেক্ট হবে এগুলা, তাহলে হয়ে গেছে। এই জায়গাটা সিলেকশনের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এটাকে আমরা ডিসিলেক্ট করব। হুম।
এটা মোটামুটি হয়েছে, কিন্তু এই জায়গাটাতে কি হবে ভাই? এটা তো কালার হবে, তাই না? তো অর্থাৎ সিলেকশনের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এখানে দেখি সিঙ্গেল ক্লিক করে, কুইক সিলেকশন দিয়ে আমি এখন সিঙ্গেল ক্লিক করে দেখি, এটা খুব একটা ভালো হবে না। এখানে যেহেতু আমরা জানি যে অবজেক্ট আছে, তাহলে আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গাটাকে সিলেক্ট করার চেষ্টা করব, তাহলে আরেকটু সিলেকশন পারফেক্ট হবে। হয়েছে? বুঝতেছেন? ওহো, আচ্ছা, মোটামুটি সিলেকশনটা হয়ে গেছে। আর কোথাও? জি জি, কোথায়? আচ্ছা আচ্ছা, করতেছি। হ্যাঁ, এবার বলেন কোথায়? এটা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। ও, লাস্ট এদিকে একটু বাকি আছে। অবজেক্ট সিলেকশন টুল, এটাকে ডিসিলেক্ট করব। এখানে এই জায়গাটাতে সিলেকশন হবে। আচ্ছা, দেখেন এই জায়গাটা আমরা কুইক সিলেকশন দিয়েও খুব ভালো করে করতে পারতেছি না, আবার সিলেকশন টুল দিয়েও এটা সরু জায়গাটা হবে কিনা সন্দেহ। এই জায়গাটা যদি না হয়, মোটামুটি হয়ে গেছে, যদি না হয় তখন আমরা এখান থেকে এই যে লেসো টুল আছে বা অন্য টুল আছে, এই টুলগুলা ম্যানুয়াল যে টুলগুলো আছে অটোমেটিক না, এগুলোর সহযোগিতা আমরা নিতে পারি। যেমন আমরা এই পাশের এই অংশটাকে আমরা সিলেকশনের অন্তর্ভুক্ত করব, তাহলে আমরা এই জায়গাটাতে লেসো টুল ব্যবহার করতে পারি। দেখেন, মানে সিলেকশনের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এই জায়গাগুলা। আচ্ছা, মোটামুটি সিলেকশন হয়ে গেছে পুরো জায়গা। এবার আপনি কালার করেন। আমরা কালার করার জন্য এই কয়দিন কোনটা অ্যাপ্লাই করছি বলেন তো? সলিড কালার। সলিড কালার দিয়ে কালার করার পর আমরা কি করি, আবার ব্লেন্ড করি। সলিড কালার একদম কালারফুল হয়, আমরা এটাকে আবার ব্লেন্ড করে এটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আমরা সলিড কালার ব্যবহার না করে অন্য আরেকটা কালারের এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করব। সেটা কি? হিউ স্যাচুরেশন। কি? হিউ স্যাচুরেশন। দেখেন আমি হিউ স্যাচুরেশনে ক্লিক করলাম, কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। এখানে
হিউ স্যাচুরেশন দেওয়ার পর এখানে দেখেন প্রপার্টিস এর মধ্যে তিনটা অপশন আসছে, হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস, দেখতেছেন? আচ্ছা দেখি আমরা হিউ হচ্ছে মৌলিক কালার, যে কালারগুলো আছে এখানে দেখা যাচ্ছে। স্যাচুরেশন কি? এই মৌলিক কালারগুলো আপনি কি পরিমাণ রাখবেন, কি মানে কি পরিমাণ আপনি অ্যাপ্লাই করবেন, মৌলিক কালারটা কম বেশি করবেন, সেটা কোন জায়গা থেকে কন্ট্রোল হবে? স্যাচুরেশন থেকে। অর্থাৎ আপনি এই যে কালারটা অ্যাপ্লাই করছেন সেটা স্যাচুরেশন যদি বৃদ্ধি করেন তাহলে কালারটা দেখা যাবে, স্যাচুরেশন যদি কমিয়ে দেন কালারটা দেখা যাবে না। লাইটনেসের কাজ হচ্ছে আপনার হয়তো আলোকে বৃদ্ধি করবে আর না হলে ডার্কনেস বৃদ্ধি হবে। যেমন আমি যদি লাইটনেসটাকে 0 করে দিই তাহলে আলো একদমই কি নেই, চলে গেছে। আবার যদি লাইটনেসকে যদি এই দিক থেকে নিয়ে আসি, বৃদ্ধি করি, তাহলে পরিপূর্ণ আলোকিত হয়ে গেছে। বিষয়টা বুঝছেন? তো লাইটনেস এটা 0 থাকবে। কি এখানে হিউ দিয়ে কি হচ্ছে একটু দেখি আমরা, কিছুটা বুঝছেন? তাহলে আমরা যেটা কিসের মাধ্যমে করতেছিলাম, সলিড কালার দিয়ে করতেছিলাম, সেটা হিউ দিয়ে কি আরেকটু ভালো হচ্ছে? হ্যাঁ হয় অনেক সময়। তাহলে আমরা ইচ্ছা করলে হিউটাও কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। দেখেন সলিড কালার যেটা অ্যাপ্লাই করছি সেটা আমরা এখন হিউ দিয়ে অ্যাপ্লাই করতেছি, আমাদের আর ব্ল্যান্ড করার কি নেই, প্রয়োজন নেই। ব্ল্যান্ড না করে আমরা অটোমেটিক এখানে দেখতেছি কি হয়ে যাচ্ছে, ব্ল্যান্ড হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝছেন? আচ্ছা ধরেন এই যে আপনি কালারটা অ্যাপ্লাই করছেন, এখানে স্যাচুরেশন যদি আমরা বৃদ্ধি করি তাহলে দেখেন এখানে খুব একটা, আর যদি স্যাচুরেশন কমিয়ে দিই তাহলে কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে। তো স্যাচুরেশন আপনার একদম মধ্যখানে থাকবে এই জায়গায়। এবার আমরা এখান থেকে কালার পরিবর্তন করব। তাহলে আমি এই জিনিসটা যদি আরেকবার এই জায়গায় দেখাই আপনাদেরকে, আমরা লেসো টুল আছি, কন্ট্রোল ডি, এখান থেকে আমরা এই কয়দিন সলিড কালার দিয়ে আমরা কালার করছি, এখন হিউ দিয়ে আমরা কালার করতেছি। দেখেন তো কিছুটা বুঝছেন কি বুঝেন নাই? তাহলে আমাদের কাজটা আর একটু কি হয়ে গেল, সহজ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আজকে এই জায়গায় মূলত যে বিষয়টা দেখার সেটা হচ্ছে আপনার সিলেকশন। আমরা সিলেকশনটা নিখুঁতভাবে করব। নিখুঁতভাবে করতে গিয়ে আমাদের এখানে কোন কোন টুলের সব থেকে বেশি প্রয়োজন? অবজেক্ট সিলেকশন টুল এবং কুইক সিলেকশন টুল, এই দুইটা টুলের আমাদের খুব বেশি প্রয়োজন। কুইক সিলেকশন টুলের ব্যবহার আপনারা বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা ফাইল ওপেন, দেখেন আমি এখানে আপনাদেরকে বলবো যে এই জায়গাটাতে সাবজেক্টকে সিলেক্ট করার জন্য। তো সাবজেক্ট কিভাবে, কোন টুল দিয়ে খুব সুন্দর করে সিলেক্ট হয়? অবজেক্ট সিলেকশন টুল অথবা সিলেক্ট সাবজেক্ট দিয়ে খুব সুন্দর করে সাবজেক্ট কি হয়, সিলেক্ট হয়, তাই না? সিলেক্ট হয়েছে, সিলেক্ট হওয়ার পর এবার যদি আপনি বলেন যে আমি এই সিলেকশনটাকে ইনভার্ট করব, কিভাবে ইনভার্ট করা যায় বলেন তো? কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, কি হলো, কোথায় বেজে আছে? আচ্ছা আমরা এখান থেকে করি, কি কারণে যেন শর্টকাট কাজ করতেছে না। আচ্ছা আমরা এখান থেকে ইনভার্ট করলাম, ইনভার্ট করার পর এরপর হচ্ছে আপনি এই মুহূর্তে আপনি বলেন তো সিলেকশনটা কোথায় আছে? ব্যাকগ্রাউন্ডে, তাই না? লাইট যেভাবে এখানে আসছে, লাইট হিসেবে ব্যাকগ্রাউন্ডটা কি আরেকটু ডার্ক হওয়া দরকার ছিল নাকি এখন ঠিকঠাক আছে? একটু ডার্ক হলে ভালো হয়। আচ্ছা আপনারা আর যাই করেন না কেন মোবাইলের মধ্যে মোটামুটি ব্রাইটনেসটা কম বেশি করছেন অনেকে, তাই না? তো এখান থেকে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, এখানে দেখবেন একদম সবার উপরে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটা অপশন আছে, দেখতেছেন? আমরা যদি এখানে আসি, ব্রাইটনেসের বিষয়টা আপনারা জানেন, যদি আমরা কমিয়ে দিই তাহলে কি হয়, আলো আস্তে আস্তে কমে যায়, আর যদি ব্রাইটনেস বৃদ্ধি করি তাহলে আলো বৃদ্ধি হয়। বিষয়টা এমন না? দেখেন ব্রাইটনেস কমিয়ে দিলাম তাহলে আলো কমে গেছে, এটা বুঝলাম। কন্ট্রাস্টের কাজ কি? কন্ট্রাস্টের কাজ হচ্ছে সে ধরেন আপনি বৃদ্ধি করছেন, কন্ট্রাস্ট বৃদ্ধি করছেন, যেই জায়গাটা আলো সেই জায়গাকে সে আরো আলোকিত করবে, যেই জায়গাটা অন্ধকার সেটাকে আরো কি করবে, অন্ধকার করবে। কথা বুঝছেন?
কন্ট্রাস্টের কাজ হচ্ছে আলো হোক কিংবা অর্থাৎ ডার্ক হোক কিংবা লাইট হোক, দুইটাকে সে বৃদ্ধি করবে, দুইটাকে সে কমাবে। যদি কম মানে আপনি যদি কন্ট্রাস্ট কমিয়ে দেন তাহলে আলো হোক কিংবা অন্ধকার হোক দুইটাকে সে কমিয়ে দিবে। আর যদি কন্ট্রাস্টকে বৃদ্ধি করেন, আলোকেও বৃদ্ধি করবে সে, অন্ধকারকেও বৃদ্ধি করবে। যেমন দেখেন আমি এখন কন্ট্রাস্ট কমিয়ে দিচ্ছি, দেখেন তো কি হচ্ছে। কন্ট্রাস্ট কমানোর ফলে যে জায়গাটা একটু ডার্ক ছিল সেটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, লাইট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি কন্ট্রাস্টকে বৃদ্ধি করি তাহলে ডার্ক আরো কি হচ্ছে, ডার্ক হচ্ছে। এবং পাশাপাশি নিচের যে আপনার একটা যেখানে টেবিল আছে, টেবিল এই কাঠের এই অংশটার দিকে যদি আপনি একটু খেয়াল করেন, যে অংশটা লাইট আছে সেটা কিন্তু একটু লাইট হচ্ছে, বুঝতে পারছেন? আর যেটা ডার্ক আছে সেটা আরো কি হচ্ছে, ডার্ক হচ্ছে। তাহলে কন্ট্রাস্টের কাজ কি, লাইটনেস আরো বেশি লাইট করবে আর ডার্কনেসকে আরো বেশি কি করবে। আচ্ছা, এখন আমরা ব্রাইটনেস কমিয়ে দিলাম, তারপর হচ্ছে আপনার কন্ট্রাস্ট বৃদ্ধি করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা মুভ টুল, লেসো টুল, এই লেসো টুলের পাশে দেখবেন নিচের দিকে আরেকটা টুল আছে, পলিগনাল লেসো টুল, দেখতেছেন? এটার কাজ কি, আপনারা গত ক্লাসে হচ্ছে ব্রাশ টুলের কাজ করছেন। ব্রাশ টুল দিয়ে যে কোনো জায়গায়, লেসো টুল দিয়ে যে কোনো জায়গায় আমরা সিলেকশন নিতে পারি। পলিগনাল লেসো টুলটা হচ্ছে এমন, এটাও সিলেকশন টুল। এখানে এগুলো সবগুলো সিলেকশন, এটা 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 এগুলো সবগুলো সিলেকশন। তো পলিগনাল লেসো টুল এটা কেমন সিলেকশন, এটা হচ্ছে আপনি কোনো জায়গায় ফিন পয়েন্ট দিয়ে দিয়ে যদি আপনি সিলেক্ট করতে চান, যে আমি এই জায়গায় একটা ফিন দিলাম, দেওয়ার পর এখানে একটা সুতা দিলাম, এবার সুতোটা এই পাশে একটা পিন দিয়ে এই পাশে আবার সুতাটা দিলাম, তাহলে এই পাশ থেকে এই পাশের পিনটা থেকে এই পাশের পিন পর্যন্ত পুরো একটা কি হয়ে যাবে, মানে একটা স্ট্রিক্ট লাইন হয়ে যাবে না? আবার এভাবে যতক্ষণ পর্যন্ত আপনি পিন পয়েন্ট করতে থাকবেন আপনার সুতাটা পিনের সাথে সাথে থাকবে, আর যেখানে গিয়ে আপনি পিন করতেছেন না ওখানে আপনার সাথে এটা ঝুলে থাকবে। বিষয়টা কি আমি এখানে দেখাই, যেমন আমি এখানে একটা ক্লিক করছি, এটা হচ্ছে একটা পিন, ধরেন এই ক্লিক করার পর আমি যেদিকে যাচ্ছি আমার সাথে সাথে ধরেন এই সুতোটা আমার সাথে সাথে আছে, দেখতেছেন? আমি যেদিকে যাচ্ছি অপশন বারে যাই বা যেখানে যাই আমার সাথে সাথে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি বললাম যে না এখানে একটা পয়েন্ট দেওয়ার জন্য, তাহলে এই জায়গায় একটা পয়েন্ট হয়ে গেছে, দেখেন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা পয়েন্ট হয়ে গেছে। আমি এখানে আবার একটা পয়েন্ট দিলাম, এখানে আবার একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, তাহলে যতক্ষণ পর্যন্ত আমি দিচ্ছি দিচ্ছি তো দিচ্ছি, শেষ হচ্ছে না, এটা আমার সাথে সাথে আছে। একদম শেষ যেখান থেকে আমরা শুরু করছি সেখানে গিয়ে যখন ক্লিক করি তখন গিয়ে একটা কি হয়, সিলেকশন হয়। বিষয়টা বুঝছেন? এই টুলটা আপনারা যদি ব্যবহার করেন তখন দেখবেন একটু বিড়ম্বনায় পড়বেন, আপনারা শুরু করছেন তো এটা আর শেষ হচ্ছে না। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য একটা উপায় হচ্ছে আমরা কন্ট্রোল দিয়ে যে কোনো জায়গায় একটা ক্লিক করব। কি করব, কন্ট্রোল ক্লিক করে লেফট বাটন, মাউসের লেফট বাটন দিয়ে যে কোনো জায়গায় একটা ক্লিক করব। অথবা আপনি এইভাবে কাজটা শুরু করছেন কিন্তু আপনি চাচ্ছেন না কন্টিনিউ করতে, তাহলে ইন্টারে ক্লিক করবেন। কি করছি, ইন্টার অথবা কন্ট্রোল দিয়ে লেফট বাটনে ক্লিক করলে আপনার এই সিলেকশন থেকে আপনি মুক্তি পাবেন, এটা বলা যায়। আচ্ছা, এখন আমরা এই সিলেকশন দিয়ে একটা কাজ করব, সেটা কি, আমি এখান থেকে একটা সিলেকশন নিচ্ছি এই জায়গায়, ঠিক আছে? একটা সিলেকশন নিলাম। আপনারা বলেন তো, আমরা যখন সলিড কালার অ্যাপ্লাই করি এবং সলিড কালারটা অ্যাপ্লাই করার পূর্বে আমরা যখন ওই জায়গায় একটা সিলেকশন নিই তখন সলিড কালারটা কোথায় অ্যাপ্লাই হয়, সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই হয়, এটা আপনারা নিশ্চিত? তাহলে সলিড কালার যখন আমরা অ্যাপ্লাই করি সিলেকশনের, মানে আমরা যে কোনো এখান থেকে যে কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করি এবং সিলেকশন নিই, তাহলে ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কোথায় অ্যাপ্লাই হয়, সিলেকশনের মধ্যে। আমরা এখন ব্রাইটনেস কন্ট্রাস্ট এখানে অ্যাপ্লাই করব, কিন্তু আগে আমরা কি নিছি, সিলেকশন নিছি, সিলেকশন নিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাপ্লাই করতেছি। দেখেন আমাদের নতুন একটা লেয়ার আসছে, যে এই জায়গায় আমাদের নির্দিষ্ট সিলেকশন দেখা যাচ্ছে। এবার আপনি ব্রাইটনেস বৃদ্ধি করেন, দেখেন তো কিছু আসছে কিনা। মূলত এখানে কি হচ্ছে, এই জায়গাটাকে ব্রাইটনেস একটু ব্রাইট করতেছে, ঠিক আছে? কিছু বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, এরপর আমি এই যে লাইট এত বেশি কি হয় না, মানে
এত এই জায়গায় এত হার্ড হয় না, এটা একটু কি হওয়ার প্রয়োজন ছিল, সফট। তো আমরা দুইভাবে এটা করতে পারি। এক, আমি আপনাদেরকে গত ক্লাসে বলছি যে আমাদের এখানে এই যে ধরেন আমরা লাইটের যে লেয়ারটা আছে এই লেয়ার থেকে কোনো কিছু রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই লাইটের পাশে একটা মাস্ক নিব, নিয়ে এরপর আমরা ব্রাশের মাধ্যমে এই লাইটের যে কোনো কিছু আমরা কি করতে পারবো, রিমুভ করতে পারবো। এটা তো পারি, তাই না? এখন আমরা যখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কোনো কিছু অ্যাপ্লাই করি তখন আমাদের মাস্ক নেয়ার প্রয়োজন নাই, অটোমেটিক দেখেন একটা কি চলে আসতেছে, মাস্ক চলে আসতেছে। তার মানে আপনি আপনি এটা বুঝে গেছেন যে যেহেতু এখানে মাস্ক আসতেছে, তার মানে আপনি যেটা অ্যাপ্লাই করছেন সেটাকে আবার ইচ্ছা করলে কি করতে পারবেন, ব্রাশের সাহায্যে কম বেশি করতে পারবেন। যেমন আমাদের লাইটটা আছে কোন লেয়ারে, মানে লাইট বলতে এখন যে আমরা এই এই যে এখানে লাইটের আলো দিলাম, এটা কোন লেয়ারে আছে? আচ্ছা, এই লেয়ারের মাস্কের মধ্যে আসলাম, আসার পর আমরা ব্রাশে আসলাম, ব্রাশে আসার পর এখান থেকে অর্থাৎ রিমুভ করার জন্য কালার কি, ব্ল্যাক, আর এখান থেকে আমরা হার্ডনেস 0 করলাম। এবার যদি আমরা এখান থেকে রিমুভ করি কোনো কিছু, দেখেন তো রিমুভ হচ্ছে কিনা, হচ্ছে, রিমুভ হচ্ছে, এখান থেকে রিমুভ করতেছি, রিমুভ হচ্ছে। বিষয়টা বুঝছেন? তবে এভাবে রিমুভ করলে জিনিসটা ভালো লাগবে না। আমি এমনিতে দেখাইলাম আপনাদেরকে যে রিমুভ এখান থেকে করা যায়, এগুলোর কাজ আমরা পরে করতেছি। তবে এই জিনিসটাকে একটু সফট করার জন্য আমরা এখানে ভিন্ন একটা কাজ করব। সেটা কি, এখানে একটা ফিল্টার আছে, দেখতেছেন কোথায়, মেনু বারের মধ্যে। মেনু বারের মধ্যে আপনি ফিল্টার পাবেন, ফিল্টার থেকে নিচের দিকে আসবেন, ব্লারের একটা অপশন আছে, দেখতেছেন? এখান থেকে একটু নিচের দিকে আসলে গোশেন ব্লার একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। কি হয়েছে? কিছুই হয় নাই। এখান থেকে আপনি পরিমাণটা বৃদ্ধি করেন, বেশি হয়ে গেছে। কিছুটা বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন? তাহলে আমরা এখানে কি করছি, মূলত সিলেকশনের মধ্যে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটা অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করছি এখানে, ঠিক আছে? পারবেন? এখন আপনারা মোটামুটি এই কাজটা করছেন। আমি দেখেন আমরা এই জি কি দিনে স্ক্রিন শেয়ার দিনে আসতে আশা করি, তাই না? আচ্ছা, এবার সবাই খেয়াল করেন একটু, আমি এখানে দুটো ইমেজ ওপেন করব আপনাদের জন্য। ধরুন এখানে ইমেজটা ওপেন করছি। এবার আমি যদি আপনাদেরকে বলি যে এখানে এই ইমেজটা ধরেন এটা একটা ফেসবুক পোস্ট, তো এখন এই ফেসবুক পোস্টের মধ্যে কি কি অ্যাপ্লাই করছে যেটা আমরা পারি কিংবা আমরা পারি না। প্রথমত আমাদের একটা মানে সিম্পল, আমরা যদি এভাবে ভাবে আমাদের জন্য একটা প্রোডাক্ট লাগবে বা একটা এই শুজটা লাগবে, আমরা এটা নিব, এটা নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, 1 নাম্বার কাজ। এরপর হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে বা এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার লাগবে যেটা আমরা পারি ইতিমধ্যে। এরপর হচ্ছে এখানে শেপ কিংবা নির্দিষ্ট একটা জায়গায় আমাদের কি করতে হবে, কালার করতে হবে এই জায়গাটায় নির্দিষ্ট সিলেকশনের মধ্যে। এরপরে কিছু টেক্সট, এইটুকু আমাদের কাজ, তাই না? আচ্ছা, এই কাজটা আমরা করব কিভাবে? তো আমি আপনাদেরকে প্রথমত ধরেন আমাদের লাগবে হচ্ছে এই জুতার ইমেজটা, ওটা আমরা নিয়ে আসি। ধরেন এই ইমেজটা লাগবে আমাদের, এখান থেকে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাই না? তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে চলেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সব থেকে ভালোভাবে সিলেক্ট করে কোনটা, সিলেক্ট সাবজেক্ট। সিলেক্ট সাবজেক্ট দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সিলেক্ট সাবজেক্ট দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে মাস্ক করলাম, ঠিক আছে? মাস্ক হয়েছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। বলেন তো কি সমস্যা? জুতার নিচের কালো অংশগুলা থেকে গেছে, ঠিক আছে? তো এগুলো আমরা কিভাবে রিমুভ করব? আমরা জানি যে এগুলো সবগুলো আমরা ইচ্ছা করলে এই লেয়ারে গিয়ে কি করতে পারি,
রিমুভ করতে পারি, কিন্তু রিমুভ করার জন্য আমাদের পূর্ব শর্ত হচ্ছে আমি যদি বেশি রিমুভ করতে না চাই, শুধু যেই জায়গাটা দরকার এই জায়গাটা রিমুভ করতে চাই, তাহলে আমাদের এই জায়গাটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, তাই না? নির্দিষ্ট জায়গায় আমাদের কি লাগবে, সিলেকশন লাগবে। তো ওই সিলেকশনটা কি হতে পারে, পলিগনাল লেসো টুল, যেটা একটু আগে আমরা দেখলাম। পলিগনাল লেসো টুল দিয়ে আমি এই জায়গাটাকে সিলেক্ট করতেছি, দেখেন। এই আর আছে নেই, মোটামুটি ক্লিয়ার। এবার এই সিলেকশনটা আমরা একটু বড় করে নিচ্ছি এই পর্যন্ত, ঠিক আছে? আমরা যদি এখন এখানে ব্রাশ অ্যাপ্লাই করি, ব্রাশ কি সিলেকশনের বাইরে অ্যাপ্লাই হবে নাকি সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই হবে? সিলেকশনের ভিতরে। আমরা যেই জায়গাটা রিমুভ করতে চাচ্ছি এটা কোথায়, মাস্কের মধ্যে, তাই না? তো আমরা মাস্কে আসলাম, কি নিব, ব্রাশ, ব্রাশের কালার ব্ল্যাক আর হার্ডনেস 100, ঠিক আছে? এবার আমরা ব্রাশটাকে একটু ছোট করি, ছোট করে এই জায়গাটাকে রিমুভ করতেছি। কিছু বুঝছেন কি বুঝেন নাই? রিমুভ হয়ে গেছে, হয়েছে। এরপর যদি আপনি মনে করেন যে না এখানেও কিছু অংশ আছে এগুলোকেও আপনি রিমুভ করতে চাচ্ছেন কিন্তু সিলেক্ট করতে চাচ্ছেন না, তাহলে আপনি ব্রাশটাকে একটু কি করেন, ছোট করেন, ছোট করে এরপর আপনি এই জায়গাগুলোকে কি করতে পারেন, এভাবে রিমুভ করতে পারেন। বুঝছেন? মোটামুটি আপনার এই জায়গাটা ঠিকঠাক হয়েছে, এইদিকে একটু আছে, এই দিকেটা, হ্যাঁ এখন ঠিক আছে। এবার আমাদের একটা কাজ শেষ, আমাদের সাবজেক্টের প্রয়োজন, সাবজেক্ট চলে আসছে। পরবর্তী যে ইমেজটার নাম অনেক বড়, এটার নামটা একটু ছোট করে নিয়ে আসি। এখন আমরা পরবর্তী কাজ হচ্ছে, ধরেন আমরা ইমেজটা এখানে নিয়ে আসব, এটাকে আনলক করে আমরা যে ইমেজটা নিছি সেটা আমরা এই জায়গায় নিয়ে আসি, নিয়ে আসলাম। দেখি আমরা এখানে যে ধরনের আছে ওইভাবে আমরা এটাকে বসাবো, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করে আমরা এটাকে এখানে বসাতে পারি। ধরেন এটা আমরা এখানে বসাইছি, এক নাম্বার কাজ মোটামুটি হয়েছে। পরবর্তী কাজ হচ্ছে আমরা এই ধরনের একটা কি লাগবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার লাগবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কোন জায়গা থেকে নিয়ে আসতে পারি, আমরা এখান থেকে একটা কি নিব, সলিড কালার নিলাম। এই সলিড কালারটা ঠিক এখানে যে কালার আছে এই ধরনের কালার নেওয়ার জন্য আমরা কি করতে পারি, দেখেন সলিড কালারটাকে আমরা নিচে নিয়ে আসতেছি, নিচে নিয়ে আসলাম, খেয়াল করছেন? এখন উপরে শো করতেছে কোনটা, এটা, তাই না? এই সলিড কালারের মধ্যে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করার পর এই যে এখানে কালার, আমরা ঠিক এই কালারটা কোনটা দিলে, এখান থেকে কোন কালারটা দিলে ঠিক এটা হবে আমরা জানি না, কিন্তু আমি যখন বাইরে যাই তখন দেখেন একটা ড্রপার বাইরে শো করতেছে, তাই না? এর কাজ কি, এটা হচ্ছে কালার, এই ড্রপারের কাজ হচ্ছে কালার পিক করবে, সে যেই জায়গা আপনি ক্লিক করবেন ওই জায়গা থেকে সে কালার নিয়ে নিবে। যেমন দেখেন আপনি এই জায়গাটাতে দেখেন, নিউ এই জায়গাটাতে দেখেন আমি যেখানে ক্লিক করতেছি ওই জায়গা থেকে কালার নিচ্ছে, দেখতেছেন? বুঝতে পারছেন কি বুঝেন নাই? তো আমরা এখান থেকে কালারটা নিলাম, নিয়ে ওকে করলাম। কোথায় অ্যাপ্লাই হয়েছে এটা, নিচে সলিড কালারে। যদি আপনি এটা অফ করেন তাহলে দেখবেন দেখা যাচ্ছে অ্যাপ্লাই হয়েছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে পিছনে একটা শেপের মতো কিছু একটা দেখতেছি, যে জায়গায় কয়টা কালার দেখা যাচ্ছে,
দুইটা কালার, একটু ভালো করে যদি খেয়াল করেন, এইখানে একটা কালার, নিচের দিকে আরেকটা কালার। ধরে নেন এটা একটা শেপ, কিন্তু এই শেপের মধ্যে কয়টা কালার আছে? দুইটা কালার আছে। আমরা এটা এখন শেপে যাব না, আমরা ধরেন ঠিক এই পরিমাণ একটা সিলেকশন নিব। এই পরিমাণ কিভাবে নিব? আমরা এখান থেকে কোন সিলেকশনটা রেক্টেঙ্গেল বা চতুর্ভুজ আকারের হয় বলেন তো? এখান থেকে কোন সিলেকশনটা চতুর্ভুজ আকারের? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তাই না? এটা নিলাম, এটা নিয়ে এখান থেকে একটা সিলেকশন নিচ্ছি। ওহো, একটা সিলেকশন নিলাম, নিশ্চিত? এই সিলেকশনটা নেওয়ার পর আমরা ইচ্ছা করলে এখান থেকে সলিড কালার অ্যাপ্লাই করতে পারি, পারি না? দেখেন এই যে এই ধরনের একটা কালার আসতেছে, আসতেছে, কিন্তু এখন আমরা সলিড কালার অ্যাপ্লাই না করে এই সিলেকশনের মধ্যে একটু ভিন্ন কিছু করব। সেটা কি? এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, দেখতেছেন? এই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্টের কাজ কি? সলিড কালার হচ্ছে যেই কালারই হোক সেটা একটা কালার হবে, আর গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে একাধিক কালার যদি আপনি অ্যাপ্লাই করেন তখন গ্রেডিয়েন্ট সেটা আপনাকে সহযোগিতা করবে। তাহলে গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করলাম, করার পর প্রথমত গ্রেডিয়েন্টের এই প্যানেলটা আসবে। এখানে দেখেন গ্রেডিয়েন্ট লেখা আছে, আপনি এই গ্রেডিয়েন্ট লেখাটার মধ্যে ডবল ক্লিক করবেন। করার পর বেসিক এখানে কিছু প্রিসেট দেয়া আছে, এখানে যদি যান, আমি এখান থেকে দেখাই যে কালার অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, এটাকে একটু এদিকে নিয়ে আসি। আমরা এখান থেকে ধরেন ব্লুতে আসি, এখানে একটা কালার অ্যাপ্লাই করছি। বলুন তো এখানে একটা কালার নাকি একাধিক কালার? একাধিক কালার অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে অনেকগুলা আগ থেকে আপনার কালার দেওয়া আছে, আমরা যেটা খুশি সেটা কি করতে পারি? অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা তো এগুলো একটা অ্যাপ্লাই করব না, করব আমাদের নির্দিষ্ট, আমাদের নিজেদের একটা কালার লাগবে, আমরা আমাদের মতো করে কালার দেব। সেটা কিভাবে দিব? সেটা দেওয়ার জন্য আপনি এখানে যদি একটু খেয়াল করেন, এই জায়গায় দেখেন, এখানে যখনই আপনি এই জায়গায় আসবেন, যেহেতু গ্রেডিয়েন্টের মধ্যে একাধিক কালার থাকে, এখানে ওই একাধিক কালারগুলো কোন জায়গায় শো করতেছে দেখেন, নিচে এই জায়গায় দেখতেছেন, এই পয়েন্টগুলোতে কালার দেয়া আছে। এই পয়েন্টটা আপনি ইচ্ছা করলে কালার করতে পারবেন। যেমন এই পয়েন্টে ক্লিক করেন, এখান থেকে একটা কালার দেন, আসছে কালার। আবার এই পয়েন্টে ক্লিক করেন, এখান থেকে একটা কালার দেন, আসছে। এই পয়েন্টে ক্লিক করেন, এখান থেকে একটা কালার দেন, আসতেছে। আপনার মনে হচ্ছে যে না, আপনি আরেকটা কালার নেবেন, এখানে একটা ক্লিক করেন, দেখেন তো আরেকটা কালার আসছে কিনা? আসছে। আবার আপনার মনে হচ্ছে এখানে একটা কালার নেবেন, আসতেছে। তাহলে আমরা যত খুশি তত এখানে কি করতে পারি? পয়েন্ট অ্যাড করতে পারি। এই যে কালারগুলো নিচ্ছেন, আপনার মনে হলো যে এই যে কালার নিলাম, এটা তো নিলাম, কিন্তু উপরেরটার কাজ কি? প্রশ্ন করবেন কেউ? আচ্ছা আচ্ছা, তো এই যে কালারটা অ্যাপ্লাই করতেছি, কালারটা কি পরিমাণ অ্যাপ্লাই হবে? আপনার ওই যে আমরা অপাসিটি দেখছি যে এই কালারটা তো অ্যাপ্লাই করছি, কালারটা কি পরিমাণ থাকবে, কত মানে কি পরিমাণ স্পষ্ট থাকবে, সেটা নির্ভর করে উপরের অপাসিটির উপর। উপরেরটা হচ্ছে কি? অপাসিটি। দেখেন আমি যখন উপরে ক্লিক করতেছি তখন কি শো করতেছে? অপাসিটি। আপনি যদি অপাসিটি কমিয়ে দেন তখন হচ্ছে আর এই কালারটা, এ দেখেন আমি এখানে কালার অ্যাপ্লাই করছি, ঠিক কোন জায়গাটা এটা, এই দেখেন আমি কালার অ্যাপ্লাই করছি ঠিক, কিন্তু এই পাশে কালারটা কি হয়ে গেছে? উপর থেকে কালারটা নাই হয়ে গেছে, দেখতেছেন? কারণ এই কালার অপাসিটি কি করছি? আমি জিরো করে দিছি। আবার যদি আমি এখানেও অপাসিটি কি করি? জিরো করি, তাহলে দেখবেন আর কোনো কিছু কি করতেছে না, শো করতেছে না। বিষয়টা বুঝছেন? তাহলে কালারের অপাসিটি কোন পাশে? উপরে। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা আমি করি প্রশ্ন। আপনি কালার এখান থেকে দুইটা অপাসিটি দেখতেছেন, তো এই কালারগুলোর অপাসিটি আমি যদি কন্ট্রোল করতে চাই, আমি যদি চাই যে না আমি এই দুই পাশে কালার দিব না, কিন্তু আমি মধ্যখানে কালার দিব, হতে পারে না? আমার ইচ্ছে এরকম যে আমি দুই পাশে তো কালার অপাসিটি কমিয়ে দিলাম, কিন্তু আমি মধ্যখানে এখানে এই কালারটা, যে ব্লু যে কালারটা নিলাম, সেটা আমি চাচ্ছি এখানে কি করুক? শো করুক। তখন আমি কি করব? তখন তো এখানে অপাসিটি কন্ট্রোল করার কোনো কি নাই, সিস্টেম নাই, ছিল না এতক্ষণ, এখন আসছে। আচ্ছা, তো এখানে তো কোনো সিস্টেম নেই, তো এটা আসবে কিভাবে? আপনি এই পয়েন্টটার উপরে গিয়ে বা যেখান থেকে আপনি চাচ্ছেন যে কালারটা শো করুক, সেখানে গিয়ে আপনি একটা ক্লিক করবেন, দেখবেন ওই জায়গায় কি আসতেছে? পয়েন্ট আসতেছে, অপাসিটি। এবার আপনি এখান থেকে ইচ্ছা করলে অপাসিটি কম বেশি করতে পারেন। তাতে কি হবে? নির্দিষ্ট জায়গায় আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন? কালার শো করাতে পারবেন। শেপ অনেক বড় নিয়েও আপনার ইচ্ছার মধ্যে যেখানে খুশি সেখানে কালার শো করাতে পারবেন অপাসিটি কন্ট্রোল করে। আচ্ছা,
এখন আমরা যেটা করব, প্রথমে আমরা এই যে গ্রেডিয়েন্ট নিলাম, যে কোনো একটা গ্রেডিয়েন্ট আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমি এখন কোনো গ্রেডিয়েন্ট নির্দিষ্ট কোনো কালার নিই নাই। কেন নিই নাই? কারণ আমরা যেখান থেকে কালারটা পিক করব সেটাকে উপরে নিয়ে যাচ্ছি, সেটা যাতে আমরা দেখতে পাই। উপরে নিয়ে গেলাম, এবার গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে ডবল ক্লিক করব। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমরা এখান থেকে কালার নিব। কথার কথা, কালার শো করতেছে না, একটু পরে শো করবে। এই পয়েন্টটা এখান থেকে কালার নিব, আর এই পয়েন্টটার অপাসিটি 100 করে দিব। দেখেন এই গ্রেডিয়েন্টটা দেখতেছেন। এবার আমি ওকে করি, যদিও এখানে শো করতেছে না কিছু, এখানে ওকে করি। যদি এটা অফ করি তাহলে দেখবেন যে শো করতেছে। বিষয়টা বুঝছেন? একটু বুঝছেন, একটু বুঝেন না মনে হয়। আমি কেন এটাকে মানে প্রথমে কি করছি দেখেন, প্রথমে আমি যে কোনো একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর আমি যেখান থেকে কালারটা নিব সেই লেয়ারটাকে কোথায় নিয়ে গেছি? উপরে নিয়ে আসছি। উপরে নিয়ে তারপর গ্রেডিয়েন্টে ডবল ক্লিক করছি। এই গ্রেডিয়েন্টে গিয়ে প্রত্যেকটা পয়েন্টে যে জায়গা থেকে আমি কালার নিতে চাচ্ছি ওই জায়গা থেকে আমি কালারটা নিয়ে নিছি। বিষয়টা বুঝছেন? আচ্ছা, যেমন আমি এখানে এই পয়েন্ট থেকে কালার নিছি, আর এই জায়গায় এই পয়েন্ট থেকে কালার নিছি। আর এই পাশে অপাসিটি আমি দেখতেছি 0। আমি এখানে অপাসিটিতে ক্লিক করে এটাতে 100 করে দিছি। ওকে করছি, এখানে ওকে করছি। উপর অফ করার পর দেখতেছি আমাদের এই লেয়ারটা শো করতেছে। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? যদি এটুকু বুঝেন, এখানে আমি আরেকটা বিষয় বলি। এই যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করছেন, আপনি যদি ইচ্ছা করেন, ধরেন আমি উপর থেকে কালারটা আমার মতো করে কন্ট্রোল করব। আমি চাচ্ছি উপরের এই জায়গাটা আরো লাইট থাকুক, আমি আমার মতো করে কন্ট্রোল করব। সেটা এই গ্রেডিয়েন্ট সিলেক্ট থাকা অবস্থায় এই মুভ টুল থেকে সোজা নিচের দিকে একটা টুল আছে, গ্রেডিয়েন্ট টুল, দেখতেছেন? এই টুলে যদি আসি, এই দেখেন টুলে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা কি চলে আসছে, লাইন চলে আসছে। এই লাইনটা কন্ট্রোল করার মাধ্যমে আপনি গ্রেডিয়েন্টটা, যে গ্রেডিয়েন্টটা আপনি নিছেন সেটা যেখান থেকে মানে যেখানে খুশি আপনি সেখানে কি করতে পারেন? অ্যাপ্লাই করতে পারেন। বিষয়টা বুঝছেন? এই পাশে বা উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এভাবে কি করতে পারেন? আপনি অ্যাপ্লাই করতে পারেন। বিষয়টা বুঝছেন? না বুঝলেও ইনশাল্লাহ আমরা পরে আবার আলোচনা করব। কিছু বলতেছেন? মানে বুঝে নাই? এই দেখেন এখানে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা খুব কাছাকাছি, মানে দুইটা কালারই খুব কাছাকাছি। এটা বুঝবেন আপনি। আমি যদি অন্য আরেকটা কালার দিই তাহলে আপনি খুব সহজে ধরতে পারবেন। এখন দেখেন আমি গ্রেডিয়েন্ট টুলে আসবো। গ্রেডিয়েন্ট টুলে আসার পর আমি গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোল করতেছি। বিষয়টা বুঝছেন? এই পাশ থেকে কন্ট্রোল করতেছি, এই পাশ থেকে দিচ্ছি, কিংবা এই পাশ থেকে দিচ্ছি। এই দুইটা পয়েন্টের মধ্যখানে আরেকটা ছোট পয়েন্ট আছে। ওই পয়েন্টের কাজ কি? এই দুইটা পয়েন্টের কাজ কি? এই দুইটা পয়েন্ট হচ্ছে কি কি কালার আপনি অ্যাপ্লাই করছেন সেটা দেখা যাচ্ছে। আপনি ইচ্ছা করলে এই কালারগুলো আবার কি করতে পারেন? চেঞ্জ করতে পারেন। এই দুই পয়েন্টে ক্লিক করে, কোনটা? এটা আর এটা। যেমন আপনি এখানে ক্লিক করেন, এখান থেকে আরেকটা কালার দেন, আসতেছে। তো মধ্যখানে যে পয়েন্টটা আছে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে প্রত্যেক দুই পয়েন্টের মধ্যখানে, মানে এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কালার কি পরিমাণ যাবে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করবেন। যেমন আমি এই ইয়েলো কালারটার পরিমাণ আর একটু বৃদ্ধি করব, তাহলে এই পয়েন্টটাকে আরেকটু এদিকে নিয়ে যাই। বুঝতে পারছেন? আবার এদিক থেকে সবুজ কালারটা আরেকটু এদিকে নিয়ে আসবো, তাহলে এখানে নিয়ে আসি এদিকে। কিছুটা বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিই। আমাদের ছিল হচ্ছে এটা, তাই না? আচ্ছা, এবার এটা জোতার উপরে ছিল না নিচে? নিচে ছিল, চলে গেছে নিচে, আসছে। এবার আমরা এখানে একটু ওপেন করে দেখি। এখানে দেখা যাচ্ছে শ্যাডোর মতো কিছু একটা আছে এখানে, তাই না? শ্যাডোর মতো কিছু একটা আছে যেটা আমাদের এখানে নেই। এই যে আমরা যেটা করছি সেটাতে আছে নেই, অর্থাৎ এটা একটু ডার্ক হয়েছে। তো তাহলে আমরা এটাকে ডার্ক করতে পারি কিভাবে? এটা আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে আমরা এখানে শ্যাডো, সরাসরি শ্যাডো আমাদের ইফেক্ট আছে সেটা অ্যাপ্লাই করতে পারি। আরেকটা হচ্ছে না, আমরা শ্যাডো অ্যাপ্লাই করব না, আরেকটা কাজ করব। সেটা কি? আমরা তো একটু আগে কি দেখছি, এই যে পলিগনাল লেসো টুল দেখছি, তাই না? পলিগনাল লেসো টুল দিয়ে আমরা এখানে হচ্ছে আপনার এই জায়গাটাতে সিলেক্ট করতেছি। ধরেন আমরা এখানে একটা হ্যাঁ এই পর্যন্তই ধরি, এখানে একটা সিলেকশন নিলাম। এই সিলেকশন সমপরিমাণ জায়গা আমরা এটা অফ করে রাখি। সিলেকশন সমপরিমাণ জায়গা এখান থেকে আমরা একটা সলিড কালার নিব, ডার্ক করে দেব। হয়েছে? সিলেকশন সমপরিমাণ জায়গা ডার্ক করলাম, মানে যেগুলো আমরা এই মুহূর্তে পারি ওগুলো দিয়ে দেখতেছি। ডার্ক করলাম, ডার্ক করে এই জায়গাটাকে আমরা
জুতার নিচে দিয়ে দিছি, ঠিক আছে। দেখার জন্য আমরা একটু উপরে রাখতে পারি, মানে আমরা একটু যাতে এই লেয়ারটা দেখি, পরে আবার নিচে নামাবো। ধরেন এটুকু রাখার পর আমরা এখন এই যে লেয়ারটা, এই লেয়ারটাতে আমরা চলে যাব ফিল্টারে। কোথায়? ফিল্টার। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে কোথায়? গৌসিয়ান ব্লার। আসলাম, আসার পর এবার আমি ব্লারের পরিমাণটা বৃদ্ধি করি বা কমিয়ে নিয়ে আসি, যেভাবে আমার প্রয়োজন। দিলাম, ওকে করি। এরপর আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে যাই। কিছুটা বুঝছেন কি বুঝেন নাই? এটা একটা সিস্টেম, আপনি এভাবে করলে করতে পারেন। আবার আপনি যদি বলেন আমি এভাবে করব না, এই জায়গায় আপনি প্লাস দিয়ে জুতার নিচে বা সাবজেক্টের নিচে আপনি প্লাস দিয়ে আরেকটা ফাঁকা লেয়ার নিছেন, ঠিক আছে। এখান থেকে আমরা কি নিব? ব্রাশ। ব্রাশের কালার ব্ল্যাক। হ্যাঁ, ও মিট শেষ। কি করা যায় এখন? এখনই তো অফ করলাম মনে হয় না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ধরেন আমরা এখন আরেকটা করতেছি, সেটা হচ্ছে আমরা এই সাবজেক্টের নিচে প্লাস দিয়ে নতুন একটা ফাঁকা লেয়ার নিছি। এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশের কালার ব্ল্যাক, আর ব্রাশের হার্ডনেস অবশ্যই 0, ঠিক আছে। এবার আমরা ব্রাশটাকে একটু বড় করি। ব্রাশটাকে বড় করে কোথায় আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি? এটা নিচে, তাই না? আপনি অ্যাপ্লাই করেন। আসতেছি কি আসতেছে না দেখেন তো। যদি মনে হয় একটু কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, পাশে একটা কি নিবেন? মাস্ক। পাশে এই লেয়ারের পাশে একটা কি নিছি? মাস্ক। মাস্ক নিয়ে, অর্থাৎ আপনি ব্রাশটা অ্যাপ্লাই করার সময় কোনো জায়গায় হয়তো একটু বেশি হয়ে গেছে, তো পাশে মাস্ক নিয়ে, ধরেন এই জায়গাটাতে আমাদের বেশি হয়ে গেছে, কথার কথা, পাশে একটা মাস্ক নিবেন। নিয়ে কোন জিনিস রিমুভ করার জন্য কালার কি? সাদা না কালো? রিমুভ করা কালো। কালো অলরেডি আছে, তাহলে আমরা এই জায়গাটাতে রিমুভ করতেছি। বুঝছেন কি বুঝেন নাই? তাহলে আমরা এইভাবে ইচ্ছা করলে কি করতে পারি? শ্যাডোটা দিতে পারি। তাহলে আমি এখন একটা হচ্ছে ব্রাশের মাধ্যমে, আরেকটা হচ্ছে শেপকে ব্লার করার মাধ্যমে, দুইটা দেখলাম, ঠিক আছে। এখানে আরেকটা শ্যাডো আছে নিচের দিকে, এই শ্যাডোটা, এটা আমরা কিভাবে দিব? এই নিচের দিকের এই শ্যাডোটা, এটা দেওয়ার জন্য আমরা ধরেন শ্যাডোটা, এখানে একটা শ্যাডো দিছি, এই পাশের শ্যাডো, আরেকটা শ্যাডো দেওয়ার জন্য প্লাস দিয়ে আমি আরেকটা লেয়ার নিলাম। কারণ হচ্ছে নতুন নতুন লেয়ার কেন নেবেন? কারণ হচ্ছে এটা যাতে আপনি প্রয়োজনে এটাকে যদি পরিবর্তন করতে হয়, আপনি এটাকে পৃথকভাবে পরিবর্তন করতে পারেন, নিচেরটাকে, অর্থাৎ পৃথক পৃথক থাকলে ভালো আপনার। আচ্ছা, আমি এখানে মিডটা করে কি হয়, এখন নিচের দিকে আমি এখানে শ্যাডোটা দিব। দেওয়ার জন্য এটা ব্রাশটা যদি এমন হতো যে একটু চ্যাপ্টা, তাহলে ভালো হতো। ব্রাশটা তো গোলাকার, তাই না? এখানে যদি আপনি ব্রাশের এই জায়গায় আসেন, এখানে ব্রাশটার প্রিভিউটা দেখতেছেন, এটা কি? গোলাকার। গোলাকার না? এবার এই পয়েন্টটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসেন, দেখেন তো ব্রাশ গোলাকারের যে ইয়ে ছিল, এটা কি পরিবর্তন হচ্ছে? বাইরে আসেন, ব্রাশ পরিবর্তন হয়েছে? হয়েছে। এবার আপনি নিচে আসেন, কোথায় শ্যাডো দিতে চাচ্ছেন? ধরেন আপনি এখানে শ্যাডো দিতে চাচ্ছেন, বেশি হয়ে গেছে। ধরেন আপনি ব্রাশটাকে আর একটু বড় করলাম, বড় করে, আচ্ছা ব্রাশটাকে আমি একটু রোটেট করতে চাচ্ছি, একটু বাঁকা করতে চাচ্ছি। কিভাবে করব? এরো বাটন আছে আপনার, রাইট এবং লেফট এরো, এটার মাধ্যমে আমি ব্রাশকে কি করতে পারি? রোটেট করতে পারি। বুঝতে পারছেন তো? এখানে আমি এই জায়গায় একটা ক্লিক করলাম, আবার হচ্ছে এই ব্রাশের অপাসিটি কমিয়ে ব্রাশকে একটু বড় করে এখানে একটা ক্লিক করলাম। এখন ব্রাশ অনেক, এখানে অনেক বেশি হার্ড হয়েছে, আমরা এখান থেকে এই লেয়ারের অপাসিটি একটু কি করব? কমিয়ে দিব। বুঝতে পারছেন? এভাবেও করতে পারি। আমাদের আসতেছে আরো সুন্দর করে করতে হবে সময় নিয়ে। আমাদের আসতেছে এরপরে হচ্ছে টেক্সট। আমরা টেক্সটের জন্য কি করব? এই যে টেক্সট, ধরেন আমরা এখানে অন্য যে কোনো একটা টেক্সট বসাবো। তো টেক্সটের জন্য আমরা আসবো হচ্ছে এখানে টাইপ টুলের মধ্যে, একটু নিচের দিকে আসলে দেখেন একটা টুল আছে, টি দিয়ে এখানে আসবো। এখানে আসার পর দুইভাবে আমরা এই লেখাটা লিখতে পারি। কিভাবে? একটা হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করব। কি করছি? সিঙ্গেল একটা ক্লিক। আমি আবার
কন্ট্রোল জেড দিই, আমি সিঙ্গেল একটা ক্লিক করছি, তাহলে কি লিখে আসছে এটা দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে আমাদের এই লেয়ারটা ওপেন করা। আমরা যদি টেক্সটকে উপরে নিয়ে যাই তাহলে দেখবেন কি লিখে আসছে। আসছে কি, লোরেম ইপসাম নামের যে কোনো একটা লিখে আসছে। আমি আবার ক্লিক করতেছি, দেখেন কিছু একটা লিখে আসছে, তাই না? সিঙ্গেল একটা ক্লিক করছি। আপনারা সিঙ্গেল ক্লিক কখন করবেন, আর হচ্ছে এখান থেকে সিঙ্গেল ক্লিক না করে এভাবে টান দিয়ে একটা বক্স কখন নেবেন? যদি মনে করেন একাধিক লাইন আছে, যে আপনি যেখানে লিখতে চাচ্ছেন সেখানে একটা হেডলাইন, সিঙ্গেল একটা হেডলাইন বা একটা নাম, তখন আপনি সিঙ্গেল একটা ক্লিক করবেন। আর যদি মনে করেন যে না আমাদের এটা সিঙ্গেল একটা লাইন হবে না, কয়েকটা লাইন আছে, তাহলে আপনি সিঙ্গেল ক্লিক করবেন না, আপনি একটা বক্স নেবেন, টেক্সট বক্স নেবেন। কিভাবে সেটা? টাইপ টুলে আসবেন, যদি আপনার একটা বক্সের প্রয়োজন হয় লেফট বাটন ধরে যত বড় বক্সের প্রয়োজন আপনি ঠিক তত বড় একটা কি নেবেন, বক্স নেবেন। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? এই ধরনের একটা বক্স নেবেন। আর যদি আপনি মনে করেন যে না আমার একটা শুধু হেডলাইন হলে চলবে, তাহলে আপনি টাইপ টুলে আসার পর সিঙ্গেল একটা ক্লিক করবেন। আসছে? আসছে। এরপর আপনি ধরেন এখান থেকে আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এটাকে বসাই, তারপর কি লিখতে চাচ্ছেন সেটা লিখেন। তো এখন আমি আর কোনো মানে টেক্সটের মধ্যে আর কোনো ইয়েতে যাচ্ছি না, আমি পরবর্তী ক্লাসে টেক্সটের ইফেক্ট সহ সবগুলোতে যাব। এখন আপনারা আশা করতেছি এখানে যে সিঙ্গেল লেখাগুলো এগুলো আপনারা লিখতে পারবেন। কিন্তু একটা সমস্যা, এই লাইনটা কোত্থেকে আসছে, এই লাইনটা দিব কোত্থেকে আমরা, তাই না? এই লাইনটা দেওয়ার জন্য আমরা এখানে মুভ টুল থেকে একদম সোজা নিচের দিকে চলে আসলে রেক্টেঙ্গেলের মতো কিছু একটা দেখবো, দেখতেছেন? এই রেক্টেঙ্গেলের মধ্যে যদি আমরা লেফট বাটন ক্লিক করি, রাইট বাটন, তাহলে দেখবেন এখানে লাইন টুল নামক একটা টুল আছে, দেখতেছেন? আসলাম লাইন টুলের মধ্যে, আসার পর এখানে আমরা ক্লিক করি, লাইনটা আঁকা বাঁকা যাচ্ছে, এটাকে সোজা রাখতে চাচ্ছি, তাহলে কি করব? শিফট, তাহলে লাইনটা একদম কি সোজা থাকতেছে। একটা লাইন আঁকলাম, লাইন তো আঁকছি, কিন্তু এই লাইন আমি আমার মতো করে কালার করব কোত্থেকে? লাইন আঁকার পর লাইনের মধ্যে কালার করতে চাচ্ছি, করব কোত্থেকে? এটার জন্য আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বুঝিয়ে বলি, সেটা হচ্ছে ধরেন এই যে ধরেন এটা একটা রেক্টেঙ্গেল, এটা পুরোটা একটা রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলের বাহিরের একটা অংশ ফ্রেম, সাধারণত ফটোশপ হোক বা ইলাস্ট্রেটর হোক প্রত্যেকটা শেপের আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ভিতরের অংশ আর একটা হচ্ছে বাহিরের অংশ। ভিতরের অংশকে বলা হয় ফিল, ভিতরের অংশকে কি বলা হয়? ফিল। আর বাহিরের অংশকে কি বলে? স্ট্রোক। ও আপনারা তো ওয়ার্ডে দেখে আসছেন, তাহলে ওটাকে কি বলছেন? আউটলাইন। তো এটাকে আমরা বলবো স্ট্রোক, আউটলাইন যেটাকে বলতেছেন আর কি, এটাকে কি বলবো? স্ট্রোক বলবো। তো আপনার ফিল হোক বা স্ট্রোক হোক যেটাই হবে হোক, এটা নিশ্চিত যে প্রত্যেকটা জিনিস রেখার মাধ্যমে তো আমরা আঁকতেছি, তাই না? মানে প্রত্যেকটা তো রেখা, হয়তো একটা রেখা, ত্রিভুজ হলে তিনটা রেখা, চতুর্ভুজ হলে চারটা রেখা, এভাবে রেখা একাধিক হতে পারে, তবে প্রত্যেকটা জিনিস আঁকতেছি কিসের মাধ্যমে? রেখার মাধ্যমে, তাই না? এই যে রেখা, এই রেখাটাকে আমরা দুইভাবে কালার, রেখাটাকে আমরা বলবো পাত, রেখাকে কি বলবো? পাত। এই পাতের দুইটা অংশ, একটা হচ্ছে ফিল ভিতরের অংশ আর একটা হচ্ছে বাইরের স্ট্রোক। দুই জায়গায় আমরা কালার করতে পারি, ফিলও কালার করতে পারি, স্ট্রোকও কালার করতে পারি। আচ্ছা বলেন তো, আমরা যে এখন লাইনটা আঁকলাম এই লাইনের ফিল আছে কি নেই বলেন তো? আছে, কিন্তু আপনি ধরেন এই লাইন, এখানে শুধু একটা লাইন আছে, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই, উপরেও কিছু নেই, শুধু একটা লাইন। এখানে আপনি যতই ফিল কালার করেন এখানে তো কিছু নাই, সে কালার দিবে কেমনে? আমার কথা বুঝছেন? মানে এই লাইন আঁকছেন ঠিক আছে, কিন্তু এখানে লাইন, যে লাইনের যে ফিলের জন্য আপনার অবশ্যই কি লাগবে? পাশে আরেকটা লাইন লাগবে। যদি সিঙ্গেল একটা লাইন হয় তখন আপনার ফিলের মধ্যে কোনো কালার প্রভাব ফেলবে না। ওই মুহূর্তে আপনার এই লাইনের কালারটা কোথায় অ্যাপ্লাই হবে? স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন? তার মানে আমাদের এই লাইনটার কালার কোথায় করতে হবে? স্ট্রোকে করতে হবে। তো আমরা স্ট্রোক কোথায় আছে? ও এখানে দেখা যাচ্ছে কন্টেক্সচুয়াল টাস্কবারের মধ্যে। যখন আমরা লাইনে সিলেক্ট করতেছি, এই লাইনটাকে সিলেক্ট করতেছি, তখন আমাদের কন্টেক্সচুয়াল টাস্কবারের মধ্যে ফিল এবং স্ট্রোক দুইটা আসছে, দেখতেছেন? আমি যদি ফিলে ক্লিক করি এখান থেকে যে কোনো একটা কালার করতে পারবো এই জায়গা থেকে, কিন্তু ফিলের কালার কি হচ্ছে না? শো করতেছে না। আমি যদি স্ট্রোকে ক্লিক করি এখান থেকে কালার করতে পারবো, স্ট্রোকের কালার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন এই যে কন্টেক্সচুয়াল টাস্কবারের মাধ্যমে না, আমি ধরেন এই ফিলের মধ্যে এখান থেকে
এই জায়গাটা কালার যে কোনো সময় কন্টেক্সচুয়াল ট্রান্সফার শো না করলেও তখন আমরা কোথায় করব, আপনি এই কাজটা করছেন এই টুল থেকে, শেপ টুল থেকে, তাহলে শেপ টুলের আলোকে অপশনগুলো শো করার জন্য কোথায় থাকতে হবে আপনাকে, শেপ টুলে থাকতে হবে। এবার এখান থেকে আপনি ফিল কালার ইচ্ছা করলে করেন, ইচ্ছা করলে এখানে নো কালার, স্ট্রোক আপনি ইচ্ছা করলে এখানে স্ট্রোকে কালার করেন অথবা ইচ্ছা করলে না করেন। আবার আপনি ধরেন এখান থেকে স্ট্রোকে কালার করবেন, এটা এটাতে ডবল ক্লিক করবেন, কারণ আমরা আমাদের মন মতো যে কোনো জায়গা থেকে কালার করব, তাহলে এখানে ডবল ক্লিক করবেন, করে কোন জায়গা থেকে কালার নিতে চাচ্ছেন, ধরেন আমি এখান থেকে কালার নিতে চাচ্ছি, দিলাম, ওকে করলাম। কিছু বুঝছেন কি বুঝেন নাই? কি হলো, আমাদের শেপ কি সিলেক্ট করা ছিল না নাকি ডিলিট করে দিছি? ও শেপ লাইনটা আছে, কালার চলে গেছে, লাইন টুল। ও আচ্ছা, স্ট্রোক আমি একদম এই পাশে 0 পিক্সেল হয়ে গেছে, এই জন্য স্ট্রোকের কালার দেখা যাচ্ছে না। স্ট্রোকটা একটু বড় করি, এখন স্ট্রোকের কালার শো করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা, আমি যদি বলি এই ধরনের একটা সিম্পল একটা ফেসবুক পোস্ট করবেন, আপনারা পারবেন কি পারবেন না বলেন? বারকোডটা কিভাবে আসবে? আচ্ছা, নিউ মিটিং, আচ্ছা এখানে নতুন করে মিটিং এর ইয়ে করতে বলতেছে, ক্রিয়েট মিটিং শিডিউল ইন গুগল। আচ্ছা নতুন করে করি, কি বলেন? ক্রিয়েট এ মিটিং ফর লেটার। আচ্ছা সবাই আগে ইয়ে করেন, রিকোয়েস্ট দেন, পরে একসাথে সবগুলো অ্যাকসেপ্ট করতেছি। দেখেন এখানে এই ধরনের, যদি ধরেন আপনাদেরকে একটা বললাম, এখন যদি আমি আপনাদেরকে একটা ইমেজ দিয়ে এই ধরনের আরেকটা পোস্ট করতে বলি, পারবেন কি পারবেন না আপনারা? পারবেন? আচ্ছা বলেন তো এখানে কোন জিনিসটা আপনাদের একটু মানে আপনারা করতে পারবেন কি পারবেন না একটু সন্দেহ লাগতেছে, ওই ধরনের একটা জিনিস আপনারা দেখান এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, বোতলের নিচে শ্যাডোটা এক নাম্বার, তারপর জি তারপর ফন্টের কালার। আচ্ছা ফন্টের কালার কিভাবে চেঞ্জ করব? আচ্ছা হ্যাঁ, রোটেট করব, আচ্ছা ঠিক আছে। জি ফন্ট, ও আচ্ছা ফন্ট কিভাবে আপনি বুঝবেন যে এটা কি ফন্ট? আচ্ছা এখানে ফন্ট বোঝার জন্য আমাদের ফন্টটা হচ্ছে ক্লিয়ার থাকতে হবে, এখানে কিন্তু ফন্টটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? তবুও আমরা এখান থেকে মানে এখান থেকে আমরা ফন্টটাকে ধরতে পারি। কিভাবে ধরবো? আমি এই ইমেজটাকে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে ইমেজটাকে আমরা কি করতেছি, রোটেট করতেছি, বিষয়টা বুঝছেন? রোটেট করলাম, রোটেট করার পর এখান থেকে আমি প্রিন্ট স্ক্রিন দিয়ে একটা স্ক্রিনশট নিব এই জায়গাটাতে, ঠিক আছে? অথবা শুধু এস ও যেটুকু আমরা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর এখানে আমরা অ্যাডমিট অল এই জায়গায় এসে কি হলো, কার্ডটা আমারটা কি অন করা? আমারটা তো মিউট করাই আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে মনে হয়, আশা করি এখন এখানে আমরা এসে লিখবো হচ্ছে হোয়াট মাই ফন্ট, লিখে মাই ফন্টসে যাব, এখান থেকে আপলোড ইমেজ, আমরা স্ক্রিনশট নিয়েছিলাম একটু আগে, এই স্ক্রিনশটটা আমরা এখানে দিব, 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 এই স্ক্রিনশটটা আমরা
পিকচার আমাদের যেটুকু প্রয়োজন ওইটুকু আমরা এখান থেকে এই জায়গায় সিলেক্ট করব, সিলেক্ট করে আইডেন্টিফাই ফন্ট। তাহলে এখানে দেখেন বেশ কিছু কি আসছে, ফন্ট আসছে। এটার কাছাকাছি কিছু ফন্ট আসছে, একদম একদম যে ঠিক এটাই আসবে বিষয়টা এরকম না, এর কাছাকাছি কিছু কি দিছে আপনাকে ফন্ট দিছে। কিন্তু এই ফন্টগুলো আমাদের কি করতে হবে, কিনে নিতে হবে, তাই না? তো আমরা এখান থেকে ধরেন কোন একটা ফন্ট আমরা চাচ্ছি যে এখান থেকে নিব, কিন্তু আমরা কিনবো না। তো আমরা কি করব, এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করব। ফন্টের নাম কি, কোথায় গেল, এটাই এটাই ফন্ট না? এই ফন্টটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এখানে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে ফ্রি ডাউনলোড, ঠিক আছে, এখানে লিখব ফ্রি ডাউনলোড, আসছে। এখানে যাব, অনেক বেশি জুম হয়ে আছে, here this font is free personal use, ডাউনলোডের অপশন কোথায়, ও এখানে ডাউনলোড ফ্যামিলি ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। আর এই ফাইলটা কি আকারে ডাউনলোড হয়েছে, জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে, উইন্ডার এক্সট্রাক্ট। এবার কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব, ঠিক আছে। আর এই ফন্টের নাম কি দেখলাম আমরা, KELPT, মানে এইটুকু আমরা মনে রাখি, এটুকু মনে রাখলাম। এবার ফটোশপে আসি, ফটোশপে আসার পর আমাদের এখানে কিছু একটা আমরা লিখি, ধরেন হচ্ছে EKOS লিখলাম। লেখার পর এবার এই ফন্টটা দেখি তো আমরা এখানে আমরা যেটা ইনস্টল করলাম সেটা আসছে কিনা, কোত্থেকে চেঞ্জ করব। এখানে দেখেন যখন আপনি একটা ফন্ট নিচ্ছেন ওই ফন্টের আলোকে কন্টেক্সচুয়াল টাস্কবারটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই কন্টেক্সচুয়াল টাস্কবারের মধ্যে কি দেখা যাচ্ছে এখন, এই ফন্টের আলোকে এই যে দেখেন এখানে এই জায়গায় হচ্ছে আপনার ফন্টের নাম আছে, আপনার যেটা খুশি আপনি এখান থেকে ফন্ট কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। এই পাশে হচ্ছে ফন্টের সাইজ আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সাইজ দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি আমার মতো করে মানে বড় ছোট করব, কন্ট্রোল শিফট গ্রেটার দেন এবং লেস দেন দিয়ে আপনি ফন্টকে ছোট বড় করতে পারেন, বুঝতে পারছেন? কন্ট্রোল শিফট গ্রেটার দেন অথবা লেস দেন, বুঝতে পারছেন? দিলাম। তারপর ধরেন আমি মনে করলাম যে এখানে আমার নির্দিষ্ট একটা ফন্ট আমার মনে আছে, সেটা আমি এখানে লিখে দিব। তাহলে KELPT এই ধরনের একটা ফন্ট আসছে, এই যে আসছে। তো আপনি এখান থেকে ধরুন আমরা এই ফন্টটা সিলেক্ট করব, এখানে এটা সিলেক্ট করে দিলাম। তাহলে কিছুটা বুঝছেন কি বুঝেন নাই, বুঝছেন? এরপর কালার কিভাবে পরিবর্তন করবেন, ফন্টের কালার, ফন্টের কালার পরিবর্তনের জন্য এখানে দেখেন আপনি ফন্ট সিলেক্ট করছেন, কন্টেক্সচুয়াল টাস্কবারের এই জায়গায় কালার দেখা যাচ্ছে। এখান থেকে আপনি কোন কালার দিতে চাচ্ছেন, বাইরে যান, এখানে ক্লিক করেন, আসছে কালার, ওকে করেন, হয়ে গেছে, কালার হয়ে গেছে, পারবেন? এবার ভাই বলতেছিল এক ভাই যে আমি এই ফন্টটাকে কি করব, রোটেট করব। সিম্পল, এটা তো সব জায়গায় একই, কন্ট্রোল টি দিবেন তারপরে রোটেট করবেন। এখন কন্ট্রোল টি দিয়ে রোটেট করার সময় 0 থেকে নিয়ে 360 ডিগ্রি পর্যন্ত কি করা যায়, রোটেট করা যায়। কিন্তু আপনি যদি এভাবেই করেন তাহলে দেখা যাবে যে সুন্দর করে কি হচ্ছে না, রোটেট হচ্ছে না, একটু বাঁকা থাকতেছে। কি করবেন, এই জন্য যখন রোটেট করতেছেন শিফট ধরবেন, তাহলে প্রত্যেকবার 15 ডিগ্রি করে কি হবে, রোটেট হবে, বুঝতে পারছেন? তাহলে আপনার জিনিসটা একদম ঠিকঠাক থাকবে। কিছুটা বুঝছেন, পারবেন? আচ্ছা, এবার এখানে আরো কিছু প্রশ্ন ছিল আপনাদের, আমি যদি এটাকে ঠিক করি, এখানে আরো কিছু প্রশ্ন ছিল কার, ওগুলো একটু বলেন। ব্যাকগ্রাউন্ড তো আপনারা করতে পারবেন, শ্যাডো, আচ্ছা শ্যাডো দিবেন। তো শ্যাডোর জন্য ধরেন আমরা এখানে
আচ্ছা, একটা বিষয় বলি আমি, শ্যাডোর ক্ষেত্রে রিফ্লেকশন না, শ্যাডোর ক্ষেত্রে একটা শ্যাডোর সাথে আরেকটা শ্যাডো যে একদম হুবহু মিলবে বিষয়টা এরকম না। শ্যাডো আপনি অ্যাপ্লাই যখন করতেছেন, আমরা সাধারণত অধিকাংশ শ্যাডো দিব হচ্ছে ব্রাশের মাধ্যমে, কারণ আপনি প্রোডাক্টের শ্যাডো, ওই শ্যাডো যে ইফেক্ট আছে, ইফেক্ট দিয়ে খুব ভালো করে সব জায়গায় অ্যাপ্লাই হবে না, আপনি ব্রাশের সাহায্যে শ্যাডো দিতে হবে। তো ব্রাশের সাহায্যে যখন শ্যাডো দিতে যাবেন তখন সেটা আপনার সবসময় অ্যাকুরেট, মানে আপনি যদি কপি করেন, কপি করার ফাইলের সাথে একদম অ্যাকুরেট হবে বিষয়টা এরকম না। তো ওটা কাছাকাছি হলে হচ্ছে। এখন ধরেন আমরা এটার প্রথমত ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কি করব, মাস্ক করলাম। আচ্ছা, অথবা আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্ট দিয়েও কাজটা করতে পারি। কি হলো, হয়েছে মাস্ক, ব্যাকগ্রাউন্ড রিমুভ হইলো। তারপর হচ্ছে ধরেন আপনি এখানে, আমি পাশাপাশি রিফ্লেকশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গত ক্লাসে রিফ্লেকশন দেখছি, গত ক্লাসে আমরা পাহাড়ের আইল্যান্ডের একটা রিফ্লেকশন দেখছিলাম। তো ধরেন এখানে আমরা আজকে একটু ভিন্নভাবে রিফ্লেকশন দেখব, পাশাপাশি শ্যাডোটাও দেখা দিচ্ছি, ঠিক আছে? দেখেন আমি এখানে একটা সলিড কালার নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নিলাম। এবার আমি এটার একটা রিফ্লেকশন অ্যাড করব। এখানে রিফ্লেকশন অ্যাড করার জন্য কন্ট্রোল জে দিয়ে প্রথমত এই লেয়ারটা কি করলাম, কপি করছি নিশ্চিত। অথবা আপনি এখান থেকে এভাবে কপি করতে পারেন, এই যে সিলেকশন নিলেন, সিলেকশন নিয়ে কন্ট্রোল জে দিয়ে এটাকে কি করতে পারেন, কপি করতে পারেন। যেভাবে খুশি সেভাবে আপনি কি করেন, কপি করেন। এই লেয়ারের একটা কপি নিলেন, কন্ট্রোল টি দিয়ে আমি কি করলাম, ট্রান্সফর্ম টুলে আসলাম, এরপর এটাকে রিফ্লেক্ট করলাম। হয়েছে, রিফ্লেক্ট করছি, বিষয়টা বুঝছেন? রিফ্লেক্ট করলাম, করার পর আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, এটার নিচে এটাকে হালকা একটু উপরে তুলে দিচ্ছি। হ্যাঁ, এবার রিফ্লেকশন তো এত কি হয় না, হার্ড হয় না। এখন রিফ্লেকশনকে এখানে আমি কন্ট্রোল করব, এখানে পাশে আরেকটা কি লাগবে আমাদের, মাস্ক লাগবে। অর্থাৎ এখান থেকে আমি কোনো কিছু কি করতে চাচ্ছি, রিফ্লেকশনকে একটু কম বেশি করতে চাচ্ছি, আমাদের কি লাগবে, মাস্ক লাগবে। আপনারা এখানে একটু মাথাটা আগে নিয়ে যাবেন। একটু আগে আমরা গ্রেডিয়েন্ট কালার দেখছিলাম, তাই না? আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার কি এরকম হয় যে শুধু সাদা, এক পাশে সাদা এক পাশে কালো কালার, এরকম কি করা যায়? গ্রেডিয়েন্টে যেহেতু একাধিক কালার আছে, তার মানে এক পাশে সাদা এক পাশে কালো, এরকম কালার রাখতে পারি আমরা? বলেন তো মাস্কের কালার কি? সাদা কালো, তাই না? গ্রেডিয়েন্টের কালারও সাদা কালার, মানে সাদা কালো কি করা যায়, নেওয়া যায়। মাস্কের কালারও কি সাদা কালো, তার মানে আমরা মাস্কের মধ্যে কি অ্যাপ্লাই করতে পারবো, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। তো তাহলে যদি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, আচ্ছা করে দেখি, তাহলে আপনারা বুঝবেন। আমি এখানে এই মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট টুলে আসলাম। কোথায় আসছি, গ্রেডিয়েন্ট টুল। এই মুহূর্তে গ্রেডিয়েন্টে যে কালার দেওয়া আছে সেটা এখানে শো করতেছে। আমরা এখান থেকে বেসিকে যাব, এখানে দেখেন সাদা কালো একটা গ্রেডিয়েন্ট আছে, দেখতেছেন? এটাতে ক্লিক করব, করলাম। করার পর এখানে আমার এই জায়গায় যখন আসতেছি একটা প্লাস আইকন দেখতেছেন, এটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। কি হচ্ছে এখানে দেখেন তো, উপরের দিক থেকে কালো কালারটা নিচের দিকে আসতেছে। তো কালো কালার এর অর্থ হচ্ছে কি, কোনো জিনিসকে রিমুভ করা। মাস্কের মধ্যে কালো কালার অ্যাপ্লাই করার অর্থ হচ্ছে আমরা কোনো কিছুকে কি করতেছি, হাইড করতেছি। তো এখানে হাইড হয়েছে কি হয় নাই, হয়েছে। আর সাদা কালারের অর্থ হচ্ছে কোনো জিনিস শো করতেছে, তার মানে নিচ থেকে শো করতেছে, এই করতেছে না, করতেছে। আচ্ছা, জিনিসটা যদি আমরা এভাবে উল্টিয়ে দিই, কিছু বুঝছেন কি বুঝেন নাই, বুঝছেন কি বুঝছেন একটু বলেন তো। আমরা এই যে কাজটা এখানে করলাম, সেটা আমরা ব্রাশের মাধ্যমে করতে পারি। যে এই গ্রেডিয়েন্টটা নিলাম, ব্রাশ নিলাম, ব্রাশের কালার হচ্ছে আমরা কালো করলাম, ব্রাশের হার্ডনেস 0 করলাম, করে ব্রাশটাকে ছোট করে এখান থেকে আস্তে 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 কি করব, রিমুভ করব, তাই না? এভাবে আমরা করতে পারি। এটা যেরকম আউটপুট দিবে আপনাকে, এর থেকে ভালো আউটপুট দিবে কোনটা, গ্রেডিয়েন্টটা। বুঝতে পারছেন? তো গ্রেডিয়েন্টটা দিয়ে আমরা কি করতেছি, গ্রেডিয়েন্টের মধ্যে একটা সাদা কালো, মানে সাদা কালার কালো কালার নিচ্ছি। এবার আমরা এটা মাস্কের মধ্যে অ্যাপ্লাই করতেছি। আমরা জানি মাস্কের মধ্যে যদি আমরা সাদা কালো অ্যাপ্লাই করি তাহলে কোনো জিনিস হাইড অথবা
কিভাবে শো করবে। তো আমরা এখান থেকে কালো কালারটা এভাবে অ্যাপ্লাই করলাম। তো কালো কালারটা যতটুকু নিয়ে যাবে ততটুকু হাইড হবে, সাদা কালারটা যতটুকু নিয়ে আসবে ততটুকু কি করবে, শো করবে। তাহলে এটা আরেকটু কি আপনার ওই যে আমরা একটু আগে ব্রাশ দিয়ে করতেছিলাম, ব্রাশ দিয়ে করার থেকে এটা আরেকটু কি সহজ এবং বিষয়টা আরো কি হয়, রিয়েলিস্টিক হয়। এটুকু বুঝছেন? আচ্ছা, এটা আমি কিছুক্ষণের জন্য অফ করে রাখলাম। শ্যাডো দিব আমি এখানে। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা এখান থেকে, আপনারা একটু আগে লাইট অ্যাপ্লাই করছিলেন, একটু আগে লাইট দিছেন, ওই যে লাইটের আলো দিছেন, কিভাবে করছিলেন লাইটের আলোটা? পলিগনাল লেসো টুল দিয়ে। আচ্ছা চলেন আমরা এখান থেকে পলিগনাল লেসো টুল নিব, নিয়ে এখান থেকে ধরেন শ্যাডোটা আসতেছে এই জায়গা থেকে, ধরেন আপনি এখানে পলিগনাল লেসো টুলে যখন থাকবেন ব্যাক করতে চাচ্ছেন, আপনার এখানে ব্যাক করবেন কিভাবে, যে আমার এখানে ভুল একটা সিলেকশন হয়ে গেছে, ব্যাক করব, ব্যাক স্পেস দিবেন, ঠিক আছে? এখানে একটা আমরা সিলেকশন নিলাম, সিলেকশন নেওয়ার পর আমি ইচ্ছা করলে এখানে কি করতে পারি, সলিড কালার অ্যাপ্লাই করতে পারি। ধরেন এখানে আমরা একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম, হয়েছে? কালার অ্যাপ্লাই করার পর এবার ধরেন আপনি বললেন কালারটা তো এখানে অনেক বেশি কি লাইট হয়ে আছে, এটাকে মানে এটা অনেক বেশি হার্ড হয়ে আছে, আমরা এটাকে একটু কি করব, সফট করব। ফিল্টারে গিয়ে এটাকে একটু কি করেন, ব্লার করেন। তাহলে এটা একটু কি হয়ে গেছে, মোটামুটি সফট হয়ে গেছে, বেশি হয়ে গেছে। হুম, এবার এটা অনেক বেশি ডার্ক, আমরা এটাকে আরেকটু অপাসিটি কমিয়ে দিব। এখন ধরেন অপাসিটি এইটুকু কমানোর পর এখান থেকে যদি আমরা আরেকটু রিমুভ করি তাহলে আরেকটু ভালো হবে, মানে এই জায়গাটায়। তো এখানে আমরা ইচ্ছা করলে ব্রাশ নিয়ে এখান থেকে আলতো ভাবে এখান থেকে অপাসিটি, হ্যাঁ অপাসিটি কম আছে, এখানে এই জায়গায় আমরা একটু একটু কি করতে পারি, রিমুভ করতে পারি। আমি এই জায়গাটাতে আমি আরেকটু রিমুভ করতেছি। আবার যদি মনে করেন যে এই জায়গাটাতে আরেকটু মানে অনেক বেশি কি হয়ে গেছে, কালার কমে গেছে, তাহলে আপনি আবার এখানে এই জায়গাটাতে হোয়াইট কালার করে এখানে আরেকটু কি করতে পারেন, ডার্ক করতে পারেন। ও না, এখানে 100% ডার্ক আছে, আমি এখান থেকে অপাসিটি কমিয়ে রাখছি। এই যে ব্রাশ দিয়ে করতেছি, ব্রাশ দিয়ে না করে আমরা এটা আবার ইচ্ছা করলে কিসের মাধ্যমে করতে পারি, গ্রেডিয়েন্টের মাধ্যমে করতে পারি। আচ্ছা, গ্রেডিয়েন্টের মাধ্যমে করলে এটা একটা সমস্যা হয়, সেটা হচ্ছে পুরা আর্টবোর্ডের মধ্যে অ্যাপ্লাই হয়, তখন একটা সমস্যা। ব্রাশ দিয়ে করি, সেটা আর একটু বৃদ্ধি করি, ব্রাশটাকে একটু বড় করে। এই শ্যাডোর সাথে রিফ্লেকশনটা যায় না। আচ্ছা, এটা একটা শ্যাডো, আমরা এই জায়গায় আরেকটা শ্যাডো অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে এটা অফ করি, আমরা এখানে এই জায়গায় এসে শ্যাডো যে ইফেক্ট আছে সেটা কোন জায়গায়, লেয়ার মাস্কের পাশে একটা অ্যাপেক্স লেখা দেখতেছেন, দেখা যাচ্ছে? এফএক্স এ ক্লিক করেন, করার পর এখানে দেখেন এফএক্স এ ক্লিক, এফএক্স হচ্ছে লেয়ার স্টাইল, এটাকে কি বলে, লেয়ার স্টাইল। এখানে একদম নিচের দিকে দেখেন একটা কি আছে, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিলাম, দেওয়ার পর কি হয়েছে, কিছুই হয় নাই, দেখতেছেন? কিছুই হয় নাই। আপনি এখান থেকে ডিস্টেন্সটা একটু বৃদ্ধি করেন, দেখেন তো শ্যাডো একটা আসছে কিনা, আসছে? এরপর হচ্ছে আপনার শ্যাডোটা অনেক হার্ড, এটাকে একটু সফট করবেন, এটার সাইজটা একটু বৃদ্ধি করুন, তাহলে একটু কি হয়েছে,
সফট হয়েছে, এই যে শ্যাডো একটু কি হয়েছে, ব্লার হয়েছে, বুঝতে পারছেন? শ্যাডোটা কতটুকু ছড়াবে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন স্প্রেডের মাধ্যমে, তবে এটা এটা অত বেশি প্রয়োজন না থাকলে দেওয়ার দরকার নেই। তাহলে সাইজের মাধ্যমে যেটা হয় আপনার শ্যাডোটাকে একটু ব্লার করবে, ঠিক আছে? আর ডিস্টেন্সের কাজ কি, শ্যাডোটা কোথায় থাকবে এটা এখান থেকেও কন্ট্রোল করতে পারেন, অথবা আপনি মাউসের মাধ্যমেও এটাকে কন্ট্রোল করতে পারেন যে শ্যাডোটা আমি কোন জায়গায় রাখতে চাচ্ছি এভাবে। তবে আমাদের এখানে এই শ্যাডো না, এখানে হচ্ছে ওই যে একটু আগে দেখলাম ব্রাশ দিয়ে আমরা এখানে শ্যাডো অ্যাপ্লাই করব। সিলেকশন না নিয়ে আমরা ব্রাশের সাহায্যে ব্রাশ বারবার ব্যবহার করে আমরা এখানে কি করতে পারি, এভাবে শ্যাডো নিতে পারি, ঠিক আছে? লাস্ট একটা বিষয় সেটা হচ্ছে, আচ্ছা আমি যে এখন ড্রপ শ্যাডোটা দেখলাম সেটা আপনাদের এখানে একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, সেটা কোথায়, পাতার মধ্যে। ধরুন আমি এখানে একটা পাতা নিচ্ছি, নিলাম, নেওয়ার পর সিলেক্ট সাবজেক্ট, কন্ট্রোল জে, পাতাটাকে আমরা কেটে নিলাম, কেটে আমরা এটাকে পাশের লেয়ারে নিয়ে যাই, হ্যাঁ, কন্ট্রোল টি, এই যে আমরা এখানে এখানে শ্যাডোটা দেখতেছি, এই ধরনের শ্যাডো আমরা এখানে অ্যাপ্লাই করার জন্য কি করব, একটু আগে লেয়ার স্টাইল দেখছি, লেয়ারে আসবো, অ্যাপেক্সে যাব, কোথায়, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে আসার পর এখানে একটু খেয়াল করেন, আমরা এখান থেকে ডিস্টেন্সটা একটু কমিয়ে নিই, সাইজটা একটু কমিয়ে নিচ্ছি, শ্যাডো শো করতেছে। এবার আমরা এখান থেকে কন্ট্রোল করি শ্যাডো কোথায় রাখতে চাচ্ছি, কিছুটা বুঝছেন? এই যে আপনি ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করছেন, আপনি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই না করেও এই কাজটা আপনি যে কাজ আগে থেকে জানেন সেই কাজের মাধ্যমে করতে পারবেন। কিভাবে বলেন তো? এই লেয়ারে যেটা আছে সেটাকে সিলেক্ট করব কিভাবে, খুব সহজে, পাতার পাতার লেয়ারটাকে সহজে সিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল ক্লিক, পাতার লেয়ারটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট হওয়ার পর এই পাতার লেয়ারটা এই সমপরিমাণ জায়গা আমি কালার করতে চাইলে করতে পারি কি পারি না, পারি। এই লেয়ারটাকে নিচে দিয়ে দিলাম, ঠিক আছে, নিচে দিয়ে এই লেয়ারটাকে আমরা একটু একটু নেড়ে দিলাম, এই দেখেন শ্যাডোর মতো কিছু একটা আসছে কি আসে নাই, আসছে। কোনটা দেখাবো আরেকবার, এটা, অর্থাৎ আমি যে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করলাম, ড্রপ শ্যাডোটা কি রকম, আপনার যে লেয়ার আছে ওই লেয়ারের মানে ঠিক ওই লেয়ারের একটা ব্ল্যাক কালার আপনাকে দেয়। এবার ড্রপ শ্যাডোর যে অপশনটা লেয়ার স্টাইলের ওই জায়গায় আপনাকে অনেকগুলা অপশন দেয়, আপনি ব্লার করেন, মানে আপনি যেটা ফিল্টারে গিয়ে গোসেন ব্লার করেন সেটা আমরা ড্রপ শ্যাডোতে থাকা অবস্থায় করতে পারি, অপাসিটি মানে সবকিছু আপনি ড্রপ শ্যাডোতে কন্ট্রোল করতে পারেন। ওই ড্রপ শ্যাডো না দিয়েও আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা এখানে একটা কি নিলাম, যে এই সিলেকশন সমপরিমাণ জায়গায় একটা সলিড কালার নিলাম, এটাই তো ড্রপ শ্যাডোতে হয়, কিন্তু ড্রপ শ্যাডোর মধ্যে কি হয়, এই সলিড কালারটাকে ইচ্ছা মতো কি করা যায়, কন্ট্রোল করা যায়, তাই না? তো আমরা এখানে এই সলিড কালারটা নিলাম, নেওয়ার পর এটাকে কোথায় দিয়ে দিচ্ছি, নিচে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ধরেন কন্ট্রোল টি দিয়ে আমরা একটু এদিক সেদিক নাড়াচাড়া করে ধরেন আমরা, আবার আপনি কিবোর্ড থেকে এরো বাটন দিয়ে আপনি এটাকে মুভ করতে পারেন। ধরেন এখানে আপনি দিলেন, বসানোর পর এটা অনেক বেশি হার্ড, এটাকে আপনি কি করলেন, ফিল্টারে গিয়ে ব্লার, গসিয়ান ব্লার, একটু ব্লার করলেন, তাহলে ইফেক্টের ড্রপ শ্যাডোর মতো আস্তে আস্তে হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, বিষয়টা বুঝছেন? আবার আপনি উপর থেকে এই লেয়ারের অপাসিটি একটু কমিয়ে দিলেন, তাহলে ড্রপ শ্যাডো যেটা করতেছে সেটা ইচ্ছা করলে আমরা ড্রপ শ্যাডো না শিখেও এটা কি করতে পারবো, এখানে অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমরা আগ থেকে সলিড কালার দেখে আসতেছি সেটার মাধ্যমে করতে পারবো। লাস্ট ওয়ান সেটা হচ্ছে এখানে একটা শেপের মতো কিছু দেখতেছি, এটা কিভাবে আঁকবো, তাই না? খুব সহজ, আপনি যখন এখান থেকে শেপ টুল থেকে একটা লাইন অ্যাপ্লাই করছেন, এই শেপ টুলের মধ্যে কি আছে, আবার রেক্টেঙ্গেল আছে, দেখতেছেন রেক্টেঙ্গেল, আমি বলছিলাম এখানে যতগুলো শেপ আছে সবগুলো শেপ হচ্ছে আমাদের রেখার সাহায্যে আঁকা, তাই না? তো লাইন একটা রেখা, স্টার টুলের মধ্যে 10টা রেখা, এভাবে পলিগনের মধ্যে 5টা রেখা, এভাবে একাধিক রেখা। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে
এই জায়গায় একটা রেক্টেঙ্গেল আঁকলাম, ঠিক আছে? ধরেন এই জায়গাটা আপনি আঁকলেন, আঁকার পর এই রেক্টেঙ্গেলের ফিলের মধ্যে কালার হবে না স্ট্রোকে কালার হবে বলেন তো একজন? আমি রেক্টেঙ্গেলটা, হ্যাঁ দেখতেছি রেক্টেঙ্গেলের কোথাও কালার নেই। আচ্ছা, এখানে আমরা ফিল কালার, রেক্টেঙ্গেলটা সিলেকশনে আছে, আমি শেপ টুলে আছি, ফিল কালার নাম করে রাখছি, স্ট্রোক কালারে যাই, স্ট্রোক কালারও ঠিকঠাক আছে, স্ট্রোক কালার একটু বড় করি, বড় করলাম। যদি আমি মনে করি যে স্ট্রোক কালার আমি আমার মতো করে, হ্যাঁ কালার তো ঠিকই আছে। এবার দেখি এখানে ধরেন মুভ টুলে আসেন, মুভ টুলে এসে এবার এটাকে একটু এদিক নড়াচড়া করে বসান, বসছে, কিন্তু নিচে যেটা আছে সেটার মতো তো এখন হয় নাই। সেটার মতো হওয়ার জন্য কি করব, আমি এই লেয়ারের পাশে একটা কি নিব, মাস্ক নিলাম। নেওয়ার পর কোথায় যাব, ব্রাশ, ব্রাশের হার্ডনেস 100, অপাসিটি 100 করার পর এবার আপনি ব্রাশটাকে কি করবেন, একটু ছোট করবেন, ছোট করে এটাকে রিমুভ করেন। যেই জায়গাটা আপনি রিমুভ করতে চাচ্ছেন সেটাকে আপনি রিমুভ করেন। কিছু বুঝছেন কি বুঝেন নাই? আমি যদি এখন এটাকে উপরে নিয়ে যাই একটু, দেখবেন কি বাকি আছে এখানে। কিছু বুঝছেন? পারবেন? পারবেন কি পারবেন না বলেন তো? কালকে আপনারা এই যে আমি এখানে দুইটা ফেসবুক পোস্ট দেখলাম, এটা একটা এবং এটা একটা, এই দুইটা করে নিয়ে আসতে পারবেন কি পারবেন না আপনারা? ইনশাল্লাহ আশা রাখি আপনারা করতে পারবেন। এখন যারা করার পর মানে করে ফেলছেন, এখন আপনাদের হাতে অনেক সময় বেঁচে গেছে, কি করবেন খুঁজে পাচ্ছেন না, মানে আপনি করছেন, শেষ করছেন, করার পরে হচ্ছে হাতে এখনো অনেকগুলো সময়, কি করবেন? তখন তাদের জন্য হচ্ছে এখানে আমি একটা সাইটের কথা বলতেছি, ফিন্টারেস্ট। কি সাইট? ফিন্টারেস্ট। ফিন্টারেস্ট কি? ফিন্টারেস্ট হচ্ছে, ফিন্টারেস্ট সম্পর্কে ধারণা আছে কার কার? মাশাআল্লাহ, অনেকেরই ধারণা আছে। তো এই ফিন্টারেস্টের মধ্যে সব থেকে বেশি ডিজাইন আপনি পাবেন হচ্ছে কোথায়? এই ফিন্টারেস্টের মধ্যে। অর্থাৎ আপনার ডিজাইনের জন্য আইডিয়া লাগতেছে, সব থেকে বেশি আপনি পাবেন আইডিয়া কোথায়? ফিন্টারেস্টের মধ্যে। আমরা ফিন্টারেস্টে যাই, লগ ইন করতে হয়, আপনারা লগ ইন করে নেবেন। ওই গুগল দিয়ে মানে কন্টিনিউ করলেও হয়ে যাবে। কি হচ্ছে? কন্টিনিউ উইথ গুগল। ওকে, মেনি লগ ইন আইটেমস ইউ হ্যাভ রিচড। আচ্ছা, এখান থেকে লগ ইন হচ্ছে না, না হোক আমরা এখান থেকে কিছু একটা সার্চ করি। পোস্ট, ইমেজেসে যাচ্ছি। এখানে দেখেন অনেক ধরনের ডিজাইন আসছে, যেমন দেখেন আমার এখানে ডিস্টার্ব করতেছে, এই যে দেখেন এখানে ডিজাইনটা, চেয়ারের যে ডিজাইনটা দেখতেছেন, এই ধরনের সিম্পল কিন্তু ডিজাইনটা অনেক মানে সুন্দর না? এই ধরনের ডিজাইনগুলো আপনারা এখন করতে পারবেন কি পারবেন না? পারবেন, আশা রাখতেছি। কিভাবে পারবেন আশা রাখতেছি, এই যে দেখেন এখানে ইলিপসের মতো কিছু একটা আপনারা নিয়ে আসতে পারবেন, চেয়ার নিয়ে আসতে পারবেন, লেখাগুলো বসাতে পারবেন, সলিড কালার এগুলো বসাতে পারবেন, নিচে শ্যাডোর মতো কিছু ইনশাল্লাহ দিতে পারবেন। তাহলে সিম্পল যে ডিজাইনগুলা এগুলা আমরা আশা রাখতে পারি যে আপনারা এখন কি করতে পারবেন, করতে পারবেন, তাই না? বারকোড ছিল, বারকোডটা খুব ইজি। এখান থেকে আমরা বারকোড লিখে সার্চ করব, বারকোড ইমেজেস। এখান থেকে ধরেন আমাদের বারকোড কোনটা ভালো লাগতেছে, ধরেন আমাদের এটা ভালো লাগতেছে, এটা আমরা এখান থেকে কপি করব, অথবা এই ইমেজটা আমরা এখান থেকে সেভ করব। ডাউনলোড, সেভ, সেভ করলাম, ফাইল ওপেন, কোথায় সেভ করছি, ডাউনলোডসে আসছে। এবার আমাদের এখান থেকে কি লাগতেছে, বারকোডটা লাগতেছে। এখন আমরা এখান থেকে প্রথমত ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, আর নাহলে আমাদের প্রথমত কি করতে হবে। আচ্ছা, এখানে একটা সমস্যা, এখানে দেখেন আমরা যদি এখানে সিলেক্ট করতে চাই, সিলেক্ট সাবজেক্টের অপশন কি করতেছে না, শোই করতেছে না। অবজেক্ট সিলেকশনে আসছে, এখানে কি দেখাচ্ছে, কিছুই করার সুযোগ দিচ্ছে না। কোনো সময় যদি এই ধরনের সমস্যা ফেস করেন, তখন সাথে সাথে দেখবেন এখানে কি দেয়া আছে কিনা, ইন্ডেক্স লিখে আছে কিনা। যদি এই ধরনের থাকে আমাদের এটা একটু ঠিক করে নিতে হবে। কিভাবে ঠিক করব, ইমেজে যাব, কোথায়, ইমেজ,
এরপর মোড, মোড থেকে এখানে কি দেয়া আছে, ইন্ডেক্সড কালার দেয়া আছে, আমরা এখান থেকে আরজিবি কালার দিয়ে দিব। বুঝছেন কি বুঝেন নাই? যদি কখনো এই সমস্যা ফেস করেন, কোনো ইমেজ ওপেন করার পর কোনোভাবে এটা কিছু করতে পারতেছেন না, তখন মোডে গিয়ে আরজিবি কালার করে দিবেন, ঠিক হয়ে যাবে। এখন দেখি আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্ট দিয়ে আমাদের এটা সিলেক্ট করে কিনা। সিলেক্ট করছে, আমরা যদি রিমুভ করি ব্যাকগ্রাউন্ড, কি রিমুভ করছে, পুরো কালো যেগুলো ছিল ওগুলো রিমুভ করে ফেলছে সব, তাই না? তাহলে এটা ঠিকঠাক হচ্ছে না। এখানে আমাদের লাগতেছে মূলত কোনটা, আমি আপনাদেরকে এখন আরো একটা সহজ ট্রিক দেখাবো। আমাদের লাগতেছে ধরেন এই জায়গাটা, এই জায়গাটা আমাদের লাগতেছে, শুধু আর কিছু লাগতেছে লাগতেছে না। কন্ট্রোল জে দিয়ে এই জায়গাটা আমি পৃথক করে ফেললাম, ঠিক আছে? কন্ট্রোল জেড, কন্ট্রোল জে, এই জায়গাটা আমরা পৃথক করলাম। এখন পৃথক করার পর আমাদের লাগতেছে শুধু কালো যে লাইনগুলো আছে এগুলো আমাদের লাগতেছে, আর কিছুই লাগতেছে না। আমরা সাদা অংশটাকে কি করব, রিমুভ করব। যদি কখনো এমন হয় যে আপনি একটা ইমেজ ওপেন করছেন, সেই ইমেজের নির্দিষ্ট একটা কালারকে আপনি রিমুভ করবেন, শুধু নির্দিষ্ট একটা কালার, তাহলে আপনার কাজটা কোনো সিলেকশন টুল দিয়ে করার দরকার নাই, আরো সহজ একটা টুল আছে। মানে আপনি এখান থেকে বলেন তো, আমাদের নির্দিষ্ট কোনো কালারকে সিলেক্ট করব না নির্দিষ্ট কোনো অবজেক্টকে সিলেক্ট করব, মানে রিমুভ করব, নির্দিষ্ট একটা কালারকে রিমুভ করব, সেটা কি কালার, সাদা কালার। তো নির্দিষ্ট এই কালারটাকে রিমুভ করার জন্য আমাদের এখানে আরেকটা টুল আছে, রাইট বাটন ক্লিক করলে ম্যাজিক ইরেজার টুল, কি টুল, ম্যাজিক ইরেজার টুল, এটাতে ক্লিক করলাম, করে আমি এখানে শুধু সাদা কালারের উপর ক্লিক করলাম, কি হয়েছে, সাদা কালারটা রিমুভ হয়ে গেছে। কিছু বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এবার আমরা এখান থেকে সাদা এই যেটা আমাদের প্রয়োজন সেটা নিয়ে, কোথায় আমাদের প্রয়োজন ছিল, এদিকে আর আসতেছে না, এখানে এই জায়গায়, আচ্ছা জুতার ওটাতে যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না, ও আসছে তো মনে হয়, ওটাতে যায় নাই। আমরা এখান থেকে আবার এই জায়গায় আসি, এটাকে আমরা যেহেতু ওদিকে যাচ্ছে না, আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটাকে কন্ট্রোল সি দিয়ে লেয়ারটা কপি করলাম। যেহেতু এই লেয়ারের নামগুলো অনেক বড় হয়ে গেছে, এজন্য ওদিকে যাচ্ছিল না। আমরা যদি এখান থেকে আবার একটা কাজ করি, এখান থেকে যেটা প্রয়োজন না আমরা রিমুভ করে দিই, সেটাও হবে। যে ধরেন এখান থেকে এটা আমাদের প্রয়োজন না, এটাকে আমরা রিমুভ করে দিলাম, তাহলে আমাদের খুব সহজে এই জায়গায় চলে আসবে। ও এটাও রিমুভ করে দিচ্ছি, ক্লোজ, এটাকেও রিমুভ করে দিলাম। কোনটা, এটা। তো এখান থেকে আমরা খুব সহজে নিতে পারি। একটা হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে এই লেয়ারটাকে কপি করলাম, এই জায়গায় গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, একটা উপায়, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমরা ওই যে আসতেছিল না, তখন হচ্ছে লেয়ার কিছু যদি প্রয়োজন না থাকে, কোনো লেয়ারকে ডিলিট করে তারপরে নিয়ে আসবো। আচ্ছা যেভাবে হোক আমরা নিয়ে আসলে হলো। এরপর এই লেয়ারটাকে ধরে আমরা এখানে বসাই, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করি, যেখানে বসানোর দরকার, যেখানে বসানোর দরকার ওখানে নিয়ে যাই। ধরেন এখানে বসাবো আমরা, যে কোনো এক পাশ থেকে ছোট বড় করার জন্য। ধরেন আমরা সাধারণত যখন ছোট বড় করি তখন কি হয়, আমি কিছুক্ষণের জন্য এই লেয়ারটা অফ করে রাখি। আমরা যখন ছোট বড় করি চতুর্দিক থেকে কি হয়, ছোট বড় হয়। দেখেন চতুর্দিক থেকে ছোট বড় হয়। এখন আমি চাচ্ছি যে শুধু এই পাশ থেকে একটু ছোট বড় করবো, এই পাশ থেকে একটু ছোট করবো, তাহলে শিপ ধরে তারপরে ছোট করবেন, শিপ ধরে বড় করবেন। বুঝতে পারছেন? যে নির্দিষ্ট একটা পাশ থেকে ছোট বড় করবেন, করলেন। ওখানে তো এই যে কোডটা ছিল কি কালার, সাদা কালার। তাহলে আপনি এই লেয়ারে যেটা আছে এটাকে সিলেক্ট করেন। কি করছি, এই লেয়ারের যা আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে একটা সলিড কালার নিয়ে দিয়ে দিলাম, হয়ে গেছে সাদা কালার। আরেকটা উপায় আপনাদেরকে বলি এখানে সিলেকশনের মধ্যে কালার করা, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে এই যে কালো লেয়ারটা আছে, মানে যেখানে বারকোডটা আছে কালো, সেটা কি আমাদের পরে আর প্রয়োজন আছে? নাই। না থাকলে আপনি এই যে এখানে প্রাইমারি কালার আছে, এখান থেকে আপনি প্রাইমারি কালারটা অ্যাপ্লাই করতে পারেন। প্রাইমারি কালারের মধ্যে আপনি সাদা কালার রাখছেন, ঠিক আছে? সিলেকশনের মধ্যে কি করবেন, অ্যাপ্লাই করবেন, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। দেখেন তো সাদা কালার আসছে কিনা। এটা কি করছি, আমি যে কোনো সিলেকশনের মধ্যে আমরা এতক্ষণ শুধু সলিড কালার থেকে কি করছিলাম, কালার করছিলাম, তাই না?
সলিড কালার থেকে কালার না করেও আপনি যে কোনো সিলেকশনের মধ্যে কালার করতে পারবেন কোন জায়গা থেকে, প্রাইমারি অথবা সেকেন্ডারি কালার। যেমন প্রাইমারি কালারে আছে এখন ধরেন ব্লু কালার, ওহো প্রাইমারি কালারে এখন ব্লু কালার আছে, এটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন কিভাবে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশনের মধ্যে প্রাইমারি কালারটা অ্যাপ্লাই হয়েছে, আবার সেকেন্ডারি কালার অ্যাপ্লাই করবেন, কন্ট্রোল ব্যাক স্পেস, অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এটা আপনাদের এই মুহূর্তে মাথায় নেওয়ার দরকার নাই, মাথায় এমনিতে অনেক বেশি কিছু হয়ে গেছে হয়তো। আপনারা এখন কি করবেন, শুধু এই ফেসবুক পোস্টের এই দুইটা ডিজাইন করবেন, যদি হাতে সময় থাকে আর একটু বেশি আপনারা করবেন, ঠিক আছে।